ওকে, সবাই তো স্লাইডটা দেখতে পাচ্ছ আশা করি, রাইট? স্লাইড দেখতে পাচ্ছ না? হ্যালো? জি স্যার। ওকে, ঠিক Yes, আছে। sir. ওকে, সো আমরা স্টার্ট করি। আমাদের এই লেকচারটা যেটা, আমি রেকর্ডিংটা অলরেডি চালু করছি বাই দ্য ওয়ে। সো আমাদের এই লেকচারটা যেটা, এই লেকচারটা হচ্ছে আ আমরা অলরেডি অনেকটুকু পড়ে আসছি। সো আমাদের ফ্লিপ ফ্লপের বেসিক অংশটা আমাদের পড়া হয়ে গেছে। আজকে আমরা যেখান থেকে স্টার্ট করব সেটা হচ্ছে এটা। এই যে টাইমিং ডায়াগ্রাম। তো আমি এই লেকচারটা পড়ানোর সময় বলছিলাম যে এই লেকচারের এই টাইমিং ডায়াগ্রামের পার্টটা ইম্পোর্টেন্ট। কারণ হচ্ছে এখান থেকে মোটামুটি পরীক্ষায় বেশ অনেক মার্কের প্রশ্ন আসে। গত সেমিস্টারেও যেমন অ্যারাউন্ড ৭ মার্কের মতন প্রশ্ন আসছে। সো দিস ইজ ইম্পোর্টেন্ট। তো আমাদের হচ্ছে এই লেকচারের আ যে টপিকটা এটা, এই টাইমিং ডায়াগ্রাম রিলেটেড জিনিসটা, এই পুরা চ্যাপ্টার থেকে কিন্তু এই টাইমিং ডায়াগ্রামের জিনিসগুলাই মেইনলি আসে। আগের দিন আমরা ফ্লিপ ফ্লপের যে জিনিসগুলা পড়ছি, ওই বেসিক পার্টটা কিন্তু ওইভাবে আলাদাভাবে প্রশ্ন হিসেবে আসে না। বরং ওই বেসিক পার্টটা হচ্ছে আমাদের এই টাইমিং ডায়াগ্রামের ক্ষেত্রে লাগে। সো আ আমাদের এই যে আজকের ফার্স্ট কোয়েশ্চেনটা যেটা, যেমন এখানে একটা এসআর ল্যাচের উপর বেস করে একটা টাইমিং ডায়াগ্রাম ক্রিয়েট করা আছে। এখন আমরা যখন এই চ্যাপ্টারে পড়ছি, আমরা ৪ রকমের ফ্লিপ ফ্লপ পড়ছি আর এক রকমের ল্যাচ পড়ছি। সো আমাদের ল্যাচের টাইমিং ডায়াগ্রাম যখন আসবে সেটা obviously আমাদের এসআর ল্যাচের টাইমিং ডায়াগ্রামটাই আসবে আসলে। ঠিক আছে? কারণ হচ্ছে আমরা এই চ্যাপ্টারে শুধুমাত্র এসআর ল্যাচই পড়ছি। কিন্তু যখন আমরা ফ্লিপ ফ্লপ পড়বো তখন দেখব, মানে ফ্লিপ ফ্লপের টাইমিং ডায়াগ্রাম যখন দেখব, তখন দেখব যে ফ্লিপ ফ্লপ যেহেতু আমরা ৪ রকম পড়ে আসছি এটায়। সো তাহলে আমাদের ৪ রকম ফ্লিপ ফ্লপ দিয়েই কিন্তু টাইমিং ডায়াগ্রাম ডিজাইন করা লাগতে পারে। কিন্তু আমাদের ল্যাচের ক্ষেত্রে যদি প্রশ্নে আসে তাহলে সেটা শুধুমাত্র এসআর ল্যাচই আসবে। কারণ আমরা যেহেতু এই স্লাইডে শুধুমাত্র এসআর ল্যাচেই কভার করা হইছে আরকি, সেই কারণে। সো এই ধরনের প্রশ্ন আসলে কি, কি দেওয়া থাকবে সেটা একটু বলি। আ জাস্ট আ মোমেন্ট। সো এখানে প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে হচ্ছে ক্লক সিগন্যাল এস এবং আর। তো এস আর বলতে আসলে হচ্ছে আমার আ ব যেটা যেটার টাইমিং ডায়াগ্রাম ডিজাইন করতেছি সেটা ল্যাচ হোক বা ফ্লিপ ফ্লপ, সেটার ইনপুট গুলাকে বোঝায়। তো আমাদের এস আর ল্যাচের ইনপুট হচ্ছে এস এবং আর। তাহলে হচ্ছে এই এস এবং আর এর সিগন্যাল বা টাইমিং ডায়াগ্রামটা দেওয়া থাকবে। আর এছাড়াও দেওয়া থাকবে হচ্ছে ক্লকের সিগন্যাল ডায়াগ্রামটা। এইগুলা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। দ্যাট মিনস প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আমরা এরকম কিছু জিনিসপত্র থাকবে যেগুলো আমরা দিয়ে দিব আমাদের সাইড থেকে। সো তোমরা ওইটা দেখে হচ্ছে ফার্দার জিনিসগুলো আঁকবা। তো ক্লক সিগন্যালটা যেটা, এই ক্লক সিগন্যাল থেকে আমার আগে পজিটিভ নেগেটিভের অংশটা খুঁজে বের করতে হবে। তো যে রাইট সাইডে লিখা আছে খেয়াল করে দেখো, সব ডায়াগ্রামের ক্ষেত্রেই সেটা ফ্লিপ ফ্লপ হোক, ল্যাচ হোক, সবকিছুর ক্ষেত্রেই ক্লকের ভ্যালু যখন 1 তখন সেটা হাই লেভেল ধরা হয় বা পজিটিভ লেভেল ধরা হয়। আর ক্লকের লেভেল যখন 0 তখন সেটাকে নেগেটিভ বা লো লেভেল ধরা হয়। ঠিক আছে? সো 1 হচ্ছে হাই লেভেল এবং 0 হচ্ছে লো লেভেল। ইন আদার ওয়ার্ডস 1 কে ধরা হচ্ছে পজিটিভ, 0 কে ধরা হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, এখন বলতে পারো যে স্যার 0 নেগেটিভ কিভাবে হয়? সো নরমাল ম্যাথমেটিক্যাল কনসেপ্ট অনুযায়ী আসলে 0 কে তো আমরা নেগেটিভ হিসেবে ধরি না। 0 ইস জাস্ট 0। বাট হচ্ছে এইখানে আমাদের এই টাইমিং ডায়াগ্রামের কনসেপ্টে আমাদের যদি ২ টা লেভেল চিন্তা করি, তো ২ টা লেভেলকে আমরা যদি পজিটিভ আর নেগেটিভ চিন্তা করি, তাহলে এই ক্ষেত্রে পজিটিভকে 1 এবং নেগেটিভকে 0 এইভাবেই আমরা চিন্তা করতেছি আরকি। আ এই টাইমিং ডায়াগ্রামের পার্সপেক্টিভ থেকে। আদারওয়াইজ তুমি এটাকে হাই বা লো হিসেবেও চিহ্নিত করতে পারো। সো আমরা যখন ল্যাচের টাইমিং ডায়াগ্রামটা যখন আঁকবো, ল্যাচের টাইমিং ডায়াগ্রামটা যখন আঁকবো, তখন আমাদের এখানে এই ক্লকের যে সিগন্যালটা আছে, এখান থেকে হচ্ছে এই 1 এর লেভেলে যে দাগগুলা থাকবে, এই জায়গাগুলাকে আমরা পজিটিভ লেভেল হিসেবে ধরবো। যেমন এখানে, এই অংশটাকে ওরা বলছে পজিটিভ লেভেল। এরকম তারপরের লেভেল, পজিটিভ লেভেলটা হচ্ছে এইটা। কিন্তু এই যে নিচে যেটা ছিল 0 র সাইডে, এটা কিন্তু নেগেটিভ লেভেল, বা শুরুতে এটা যেটা ছিল, এটা কিন্তু নেগেটিভ লেভেল। এরকম নেগেটিভ আর পজিটিভ লেভেলগুলা আমরা আগে আইডেন্টিফাই করে ফেলবো। যেটা খুবই সহজ। 1 এর সাইডে যে লেভেলটা থাকবে সেটা হচ্ছে পজিটিভ লেভেল, 0 র সাইডে যে লেভেলটা থাকবে সেটা হচ্ছে নেগেটিভ লেভেল। সো আমরা আগে পজিটিভ আর নেগেটিভ লেভেলগুলো আগে আইডেন্টিফাই করব। সো আমাদের প্রশ্নে আসলে এটা বলা আছে এখানে যে এই ডায়াগ্রামটা আঁকতে হবে হচ্ছে পজিটিভ লেভেলের জন্য। সো তার মানে আমার এই পজিটিভ লেভেলগুলো আগে লাগবে। সো আমরা পজিটিভ লেভেলগুলো আগে আইডেন্টিফাই করি। একটা তো করাই আছে, বাকিগুলা করি। যেমন এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এই ২ টা। সো এগুলো হচ্ছে আমার পজিটিভ লেভেলগুলা। সো নেক্সট কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে এই পজিটিভ লেভেলগুলার ক্ষেত্রে এই এস এবং আর এর ভ্যালু, ঠিক আছে? পজিটিভ লেভেলের ক্ষেত্রে, পজিটিভ লেভেল যখন আমি এটা বলতেছি যে এটা হচ্ছে একটা পজিটিভ লেভেল, তার মানে কিন্তু এই পুরা কলাম জুড়েই কিন্তু পজিটিভ লেভেল। কনসেপ্টটা হচ্ছে এরকম। তেমনি তারপরে এখানে যখন পজিটিভ লেভেল বলতেছি, এই পুরা কলাম জুড়েই কিন্তু আসলে পজিটিভ লেভেল চলতেছে। এরকম হচ্ছে কনসেপ্টটা। সো আমার এই প্রত্যেকটা পজিটিভ লেভেলে
এস এবং আর এর ভ্যালু কত এই ডায়াগ্রাম দেখে দেখে সেটা বলতে হবে। সেটা তোমরা নিজেরাই বলতে পারবা। যেমন এখানে ফার্স্ট পজিটিভ লেভেলটা যেখানে, এই ফার্স্ট পজিটিভ লেভেলের ক্ষেত্রে এস এর ভ্যালুটা এই সিগন্যাল দেখে কত বোঝা যাচ্ছে? এই যে সিগন্যালটা যেটা, সিগন্যালটা কোন লেভেলে আছে? 1 এ। তাহলে এস এর ভ্যালু হচ্ছে এখানে 1। আর আর এর যে সিগন্যালটা, আর এর সিগন্যালটা এখানে আছে হচ্ছে এই যে 0 লেভেলে। তাহলে আর এর ভ্যালু হচ্ছে 0। সিমিলারলি তারপরের যে পজিটিভ লেভেলটা আছে সেই তার পরের পজিটিভ লেভেলে এস এর ভ্যালু হচ্ছে 0 কিন্তু আর এর ভ্যালু হচ্ছে 1। সো এরকম কোনো একজন তার পরেরটা বলো তো, এর পরের যে পজিটিভ লেভেলটা আছে সেখানে এস এবং আর এর ভ্যালু কত? এনিওয়ান? So S positive or negative? আর No, R positive. আরও পজিটিভ, রাইট? সো এস এর ভ্যালু 1 এবং আর এর ভ্যালু 1। সো সিমিলারলি এরকম প্রত্যেকটাই কিন্তু লেখা যাবে। যেমন এর পরেরটার ক্ষেত্রে এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 0, রাইট? সো তারপরে 1 0 অ্যান্ড ফাইনালি হচ্ছে 0 এবং 1। এরকম প্রত্যেকটা পজিটিভ লেভেলের ক্ষেত্রে আমরা এস আর আর এর ভ্যালুগুলা লিখব। তো এটা যে শুধু পজিটিভ লেভেলের ক্ষেত্রে লিখব এটার কারণ হচ্ছে আমাদের এই প্রশ্নটা সলভ করতে বলছে পজিটিভ লেভেলের জন্য। যদি এটা নেগেটিভ লেভেলের জন্য বলতো তাহলে আমরা নেগেটিভ লেভেলের জায়গাগুলাতে এই এস এবং আর এর ভ্যালুগুলা বের করতাম। তো আমি এখানে যা যা লিখছি ওর এটা অলরেডি স্লাইডে আসলে লেখা আছে। সো এই যে পজিটিভ লেভেল পাওয়ার পর ওই পজিটিভ লেভেলের ভ্যালুগুলো এভাবে লিখবো। এরকম প্রত্যেকটার ক্ষেত্রেই আসলে আমরা লিখবো আরকি। তো আমি আগেই ওই প্রত্যেকটা লিখে ফেলছিলাম। সো এখন আমরা স্টেপ বাই স্টেপ আগাই আরকি। তো দেখো ফার্স্ট স্টেপটাতে যেমন পজিটিভ লেভেলে এখানে ভ্যালু আছে হচ্ছে 10, এই যে এখানে যেটা আছে 10। তো 10 র জন্য আমরা এখন ট্রুথ টেবিলে আসবো। ট্রুথ টেবিলে এসে দেখব যে ফ্লিপ ফ্লপের ইনপুট, সরি ল্যাচের ইনপুট অর্থাৎ এস এবং আর এর ভ্যালু যদি 1 আর 0 হয় তাহলে আউটপুটে কি বসে সেটা। আউটপুটটা হচ্ছে কিউ, আমার মেইন আউটপুট ইজ কিউ, আমি ওইটাই দেখব শুধু। সো আউটপুটে বসে হচ্ছে 0। তো আউটপুটে যদি 0 বসে তাহলে এই যে কিউ এর ডায়াগ্রাম যেটা এঁকে দেওয়া নাই, যেটা আমরা আঁকবো সেটা এখন আমরা এই ট্রুথ টেবিল দেখে দেখে ডিজাইন করব। তো ইনিশিয়াল পার্টটা প্রশ্নে এঁকে দেওয়া থাকবে, এখানেও যেমন এঁকে দেওয়া আছে। সো দিলাম এটা, এটা এঁকেই দেওয়া ছিল আরকি। সো তারপরের অংশ থেকে আমরা দেখব। সো বেসিক্যালি আমরা শুধু পজিটিভ লেভেলগুলোর জন্য আঁকবো আরকি। তো এই যে ফার্স্ট পজিটিভ লেভেল পাইছি, এইখানে এস এর ভ্যালু 1 আর এর ভ্যালু 0। ট্রুথ টেবিলে আসছি, এসে দেখছি এস এর ভ্যালু 1 এবং আর এর ভ্যালু 0 হইলে কিউ এর ভ্যালু হচ্ছে 0 থাকে। তাহলে এই যে সিগন্যালটা, এই সিগন্যালটা কিন্তু তার পরের লেভেলেও এই 0 তেই থাকবে যেহেতু ট্রুথ টেবিল অনুযায়ী কিউ এর ভ্যালু হচ্ছে 0। এখন তারপরের যে লেভেলটা, তারপরের লেভেলটা কিন্তু আমরা এখানে, আচ্ছা এই অংশটা কমপ্লিট করলাম। সো তারপরের লেভেলটা যেটা, তারপরের লেভেলটা কিন্তু একটা নেগেটিভ লেভেল। এখন নেগেটিভ লেভেলে এস আর আর এর ভ্যালু যেটাই থাকুক না কেন সেটা নিয়ে আসলে আমরা কনসার্নড না। কারণ আমার এই প্রশ্নটা সলভ করতে বলছে হচ্ছে শুধুমাত্র পজিটিভ লেভেলের জন্য। সো নেগেটিভ লেভেলে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আমার কোনো কনসার্নই নাই। সো দ্যাট ইজ ওয়াই এখানে লেখা আছে যে নো নিড টু চেক ইনপুট সিগন্যাল ভ্যালুস এস এবং আর, মানে এস আর এর ভ্যালুটা এখন চেক করার প্রয়োজনই নাই যেহেতু এটা নেগেটিভ লেভেল, কারণ আমার প্রশ্নে চাওয়া হয়েছে শুধু পজিটিভ লেভেলের জন্য করতে। সো সেই কারণে কিপ দ্য সিগন্যাল টু জিরো অ্যাজ দ্য প্রিভিয়াস স্টেপ, মানে আগের স্টেপে যেখানে ছিল, আগের স্টেপে সিগন্যালটা অলরেডি জিরোতে ছিল, কিউ এর সিগন্যালটা। সো এটা জিরোতেই থাকবে, তার মানে আগের স্টেপে যেখানে ছিল ওখানেই থাকবে সিগন্যালটা, কোনো চেঞ্জ হচ্ছে না। সো সিমিলারলি তার পরেরটা যদি চিন্তা করি, তারপরে আসতেছে আরেকটা পজিটিভ লেভেল। এইবার পজিটিভ লেভেল যেহেতু, সো আমার এখন এস এবং আর এর ভ্যালুগুলা লাগবে। সো এস এর ভ্যালু হচ্ছে এখানে 0, আর এর ভ্যালু 1। এখন ট্রুথ টেবিলে যাব, গিয়ে দেখবো এস এর ভ্যালু 0 আর এর ভ্যালু 1 হইলে কিউ এর ভ্যালু আসে 1। সো এখন সিগন্যালটাকে, কিউ এর যে সিগন্যালটা এটা অলরেডি 0 তে আছে, সো এটাকে হচ্ছে আমরা এখন 1 এর দিকে তুলে দিব। সো এই যে সিগন্যালটাকে হচ্ছে এখন কিউ ইকুয়ালস টু 1 এ পাঠাইলাম। সো এখন তারপরে আবার আমরা পাইছি হচ্ছে একটা নেগেটিভ লেভেল। সো নেগেটিভ লেভেল যেহেতু, তাহলে কিন্তু আমার কোনো কিছু চেঞ্জ করতে হবে না। সিগন্যালটা এর ইমিডিয়েট আগের স্টেপে যে লেভেলে ছিল আমরা ওখানেই রাখবো। তো সিগন্যালটা ছিল 1 এ। সো ওই জায়গায় আমরা রেখে দিব। এস আর এর ভ্যালু দেখতে হবে না যেহেতু নেগেটিভ লেভেল। সো কিপ দ্য সিগন্যাল টু 1 অ্যাজ দ্য প্রিভিয়াস স্টেপ রাখলাম। তারপরে আবার পজিটিভ লেভেল পাইলাম। সো এরপরের পজিটিভ লেভেলের জন্য এখানে পুরাটা একবারে দেখানো আছে। আমি স্টেপ বাই স্টেপ আরো ২-১ টা দেখাচ্ছি। যেমন এর পরের পজিটিভ লেভেলটায় এটা, এটার ক্ষেত্রে এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 1। তো এস এর ভ্যালু 1 এবং আর এর ভ্যালু যদি 1 হয়, ট্রুথ টেবিলে এসে দেখব এস 1 এবং আর 1 হইলে নো চেঞ্জ। নো চেঞ্জ মানে কি? নো চেঞ্জ মানে হচ্ছে আমার সিগন্যালটা অলরেডি যে লেভেলে ছিল ওখানেই থাকবে। ওখান থেকে কোনো চেঞ্জ হবে না। সো এইখানেই থাকবে। আগে 1 এ ছিল, এখনো 1 এই আছে। তারপরে নেগেটিভ লেভেল। সো নেগেটিভ লেভেলেও কিচ্ছু চেক করতে হবে না। সিগন্যালটা আগে যেখানে ছিল সেখানেই থাকবে।
তারপরে আবার পজিটিভ লেভেল। এইখানে এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 0। তো খেয়াল করো, এস এর ভ্যালু 0 এবং আর এর ভ্যালু যদি 0 হয়, তাহলে এইখানে লেখা আছে হচ্ছে নট ইউজড। এস এর ভ্যালু 0 এবং আর এর ভ্যালু 0 হইলে এইখানে লেখা আছে হচ্ছে নট ইউজড। তো এই নট ইউজড এর ক্ষেত্রে কি বসাবো আমরা? তো এটা প্রশ্নের মধ্যে বলে দেওয়া থাকবে যে এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে কি বসাবো। তো এটা তোমাকে আমি আপাতত বলে দিচ্ছি যে ধরো এখানে প্রশ্নে বলা আছে কিউ ইকুয়ালস টু 0 ফর নট ইউজড কন্ডিশন বা ইফ ইনভ্যালিড কন্ডিশন অকার্স, যদি এরকম লেখা থাকে যে কিউ ইকুয়ালস টু 0 ইফ ইনভ্যালিড কন্ডিশন অকার্স, তার মানে এই ধরনের নট ইউজড বা ইনভ্যালিড কন্ডিশনের ক্ষেত্রে আমরা হচ্ছে কিউ 0-তে বসাবো। তো এই যে কিউ এখন 1-এ ছিল, কিন্তু এখানে যেহেতু 0 0 আসছে, সো 0 0 একটা ইনভ্যালিড কন্ডিশন, এটার জন্য কিউ ইকুয়ালস টু 0 রাখবো আমরা। সো এটা প্রশ্নে বলে দেওয়া থাকবে আর কি। সো এই যে কিউ ইকুয়ালস টু 0-তে আসলাম। এরপরে আবার একটা নেগেটিভ লেভেল। সো নেগেটিভ লেভেলের জন্য আমার কিন্তু এস আর এর কিছুর ভ্যালু দেখতে হবে না। সো সিগন্যালটা আগের লেভেলে যেখানে ছিল ওইখানেই থাকবে। এরপরে আবার একটা পজিটিভ লেভেল। পজিটিভ লেভেলে এস এর ভ্যালু 1 এবং আর এর ভ্যালু 1। তো 1 সরি, আর এর ভ্যালু 0। এস এর ভ্যালু 1 এবং আর এর ভ্যালু 0। 1 0 এর জন্য কিউ এর ভ্যালু হচ্ছে 0। সো এই যে 0-তেই রাখবো। তারপরে একটা নেগেটিভ লেভেল। সো নেগেটিভ লেভেলের জন্য আমরা কোনো চেঞ্জ করব না, ওইখানেই রেখে দিব। তারপরে আবার পজিটিভ লেভেল। পজিটিভ লেভেলে এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 1। 0 1 এর জন্য কিউ এর ভ্যালু 1। সো এই যে সিগন্যালটাকে আমরা হচ্ছে কিউ এর ভ্যালু 1 এ পাঠাইলাম। এবং লাস্টে গিয়ে হচ্ছে আবার একটা নেগেটিভ লেভেল। সো নেগেটিভ লেভেলে আমার কিছু চেঞ্জ করতে হবে না, সিগন্যালটা আগে যেখানে ছিল ওই জায়গায় থাকবে। সো এটা হচ্ছে আমার পুরা কিউ এর সিগন্যালটা, যেটা কিনা এখানে অলরেডি আমাদের আসলে আমি ড্র করেই রাখছিলাম স্টেপ বাই স্টেপ। সো আমরা এখানে যেভাবে স্টেপ বাই স্টেপ হিসাব করলাম, এইভাবেই হচ্ছে এখানে কিউ এর সিগন্যালটা পুরাটা ড্র করা আছে আর কি। সো এই যে কিউ এর সিগন্যালটা আঁকলাম, এই কিউ এর সিগন্যালটা নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে যে এটা কিভাবে হইলো? সবাই কি বুঝছি স্যার এটা যে কিউ এর সিগন্যালটা কিভাবে ড্র হইলো? জি স্যার। সো জাস্ট পজিটিভ লেভেল বলছে বলে আমরা পজিটিভ লেভেলগুলো দেখছি এবং পজিটিভ লেভেল অনুযায়ী এস এবং আর এর ভ্যালুগুলো চেক করে করে ট্রুথ টেবিল দেখছি। তারপর ট্রুথ টেবিল দেখে দেখে কিউ এর ভ্যালু অনুযায়ী জাস্ট এই ডায়াগ্রামটা ডিজাইন করছি। আর কিউ যদি তুমি ডিজাইন করতে পারো তাহলে কিন্তু কিউ প্রাইম ডিজাইন করতে পারবা, বিকজ কিউ প্রাইম ইজ জাস্ট দ্য অপোজিট অফ কিউ। সো কিউ যেমন এখানে 0-তে ছিল, তাহলে কিউ প্রাইম শুরু হবে হচ্ছে 1 থেকে। সো জাস্ট কিউ প্রাইম হচ্ছে এক্স্যাক্টলি কিউ এর উল্টা। কিউ যেখানে ছিল কিউ প্রাইম হচ্ছে তার অপোজিটে থাকবে, এটাই স্বাভাবিক, কারণ কিউ ইজ কমপ্লিমেন্ট অফ কিউ প্রাইম, রাইট? সো কিউ যেভাবে আঁকছি কিউ প্রাইম হচ্ছে এক্স্যাক্টলি তার উল্টা করে আঁকবো, অ্যান্ড দ্যাটস ইট। এটাই হচ্ছে আমার কিউ প্রাইমের ডায়াগ্রাম। সো এখানে পুরো জিনিসটাই ক্রিয়েট করা আছে, আমি এখানে যেটা আঁকলাম আর কি। সো এখানে করা আছে, এই যে এখানে লেখাও আছে যে কিউ ইকুয়ালস টু 0 whenever invalid condition occurs। তো এটাই বলছি যে প্রশ্নের মধ্যে যদি কখনো এরকম 0 0 কেস তোমার এখানে আসার সম্ভাবনা থাকে আর কি। তো সেটার জন্য প্রশ্নে এরকম বলাই থাকবে যে 0 assume q equals to 0 whenever invalid condition occurs, এই আর কি। তো এই হচ্ছে আমার পজিটিভ লেভেলের জন্য এসআর ল্যাচের উপর বেস করে একটা টাইমিং ডায়াগ্রাম। সো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। এই যে ক্লক দেওয়া থাকবে এবং ইনপুটের ডায়াগ্রামগুলো দেওয়া থাকবে, তোমাকে হচ্ছে আউটপুট এবং আউটপুটের কমপ্লিমেন্ট এই অংশটার ডায়াগ্রাম বের করতে হবে। তো এটা যে শুধু পজিটিভ লেভেলের জন্যই বের করতে হবে তা কিন্তু না, এই সেম জিনিসটা তোমাকে নেগেটিভ লেভেলের জন্য করতে বলতে পারে। এখন যেহেতু তোমরা বুঝছো পজিটিভ লেভেলেরটা, সো আশা করি নেগেটিভ লেভেলেরটাও বোঝা যাবে। তো নেগেটিভ লেভেলগুলাকে আমার আগে খুঁজে বের করে ফেলতে হবে। তো ফার্স্ট নেগেটিভ লেভেল তো অবভিয়াসলি এটা। তারপরে নেগেটিভ লেভেল ওই যে ওরা দেখাইছে। তারপরে নেগেটিভ লেভেল এইটা। মানে যে জায়গাগুলা 0 তে থাকে। একটা জিনিস খেয়াল রাখবা, পজিটিভ বা নেগেটিভ এই জিনিসগুলা খুঁজে বের করতে হইলে আমার কিন্তু এই ক্লকের সিগন্যালটাই সবসময় দেখতে হবে। ক্লকের সিগন্যালটাই দেখব, অন্য কিছুর সিগন্যাল না। ক্লকের সিগন্যালের থেকেই আমি খুঁজে বের করব যে কোনটা পজিটিভ লেভেল, কোনটা নেগেটিভ লেভেল। ঠিক আছে? সো যে জায়গাগুলা 0 তে থাকে সেগুলো হচ্ছে আমার নেগেটিভ লেভেল। তো খুঁজে বের করলাম ওই জায়গাগুলা। এবার এই নেগেটিভ লেভেলের জায়গাগুলাতে এস আর এর ভ্যালু কি কি থাকে শুধু সেইটা দেখব। যেমন আহ, এখন ফার্স্ট নেগেটিভ লেভেল যেটা, ফার্স্ট নেগেটিভ লেভেলের তুমি আসলে এস আর এর ভ্যালু বের করাও যে কথা না করাও একই কথা, কারণ হচ্ছে কিউ এর ভ্যালুটা এই ফার্স্ট নেগেটিভ লেভেলে আমরা আসলে তোমাকে দিয়েই দিচ্ছি। তো যেহেতু আমরা দিয়েই দিচ্ছি, যেটা আমরা দিয়ে দিচ্ছি অলরেডি, সেটা নিয়ে আসলে তুমি কোনো মাথা ঘামাবা না, কারণ ওইটা তো আমি অলরেডি প্রশ্নে দিয়ে দিচ্ছি ইনিশিয়াল পার্টটা, রাইট? সো
প্রশ্নে যেহেতু আমি ইনিশিয়াল পার্টটা দিয়েই দিচ্ছি, সো এটা নিয়ে আসলে তোমার ফার্দার মাথা ঘামানোর প্রয়োজন নাই। তুমি তার পরের থেকে চিন্তা করবা। সো ফার্স্ট সেটটা আমি আর লিখতেছি না। তুমি চাইলে লিখতে পারো, বাট এটাতে আসলে সিগনালে কিছু যাবে আসবে না। কারণ আমি যেহেতু অলরেডি প্রথম অংশটা এঁকেই দিছি কোশ্চেনে। ঠিক আছে? সো এখন তারপরের নেগেটিভ লেভেলটা যেটা, তারপরের নেগেটিভ লেভেলে এখানে s এর ভ্যালু যেমন 1, r এর ভ্যালু হচ্ছে 1। তারপরের নেগেটিভ লেভেলে s এর ভ্যালু 0, r এর ভ্যালু হচ্ছে 1, এরকম। ঠিক আছে? সো এরকম প্রত্যেকটার জন্যই কিন্তু লেখা যাবে। তো এখন আমি স্টেপ বাই স্টেপ সিগন্যালটা একটু আঁকি। যেমন আমাদের সিগন্যালটা প্রশ্নে বাই ডিফল্ট হচ্ছে এই প্রথম অংশটা দেওয়া ছিল। সো এখন ফার্স্ট নেগেটিভ লেভেল এই যে এটা, এই লেভেলে যাওয়ার আগে কিন্তু আমার আগে এই পজিটিভ লেভেলটা পার হয়ে যেতে হবে। এখন তোমাদের জন্য আমার প্রশ্ন হচ্ছে এই যে পজিটিভ লেভেল, এই পজিটিভ লেভেলে কি আমার এস এবং আর এর ভ্যালু চেক করার প্রয়োজন আছে? না স্যার। নাই। কারণ না এটা স্যার। পজিটিভ লেভেল দেখতে পাচ্ছি আমরা, কিন্তু আমাদের প্রশ্ন সলভ করতে বলছে নেগেটিভ লেভেলের জন্য। তাহলে পজিটিভ লেভেলে এস আর এর ভ্যালু চেক করার কোনো প্রয়োজন নাই। বরং আমরা হচ্ছে সিগন্যালটা আগে যে লেভেলে ছিল ওই লেভেলেই দিব। ঠিক আছে? সিগন্যালটা আগে যে লেভেলে ছিল সেখানেই দিব। সিগন্যালটা আগে যেহেতু এই 0 তে ছিল, এখন হচ্ছে আমরা আবার 0 তেই দিব। এই যে পজিটিভ লেভেল পাওয়া গেছে, সো এটাতে এস আর চেক করার দরকার নাই। সিগন্যালটা 0 তেই দিলাম। এখন তারপরে হচ্ছে আমাদের এই ফার্স্ট নেগেটিভ লেভেলটা পাইছি। এখানে এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 1। এটা দেখে আমরা ট্রুথ টেবিলে যাব। ট্রুথ টেবিলে গিয়ে দেখব 1, 1 এর জন্য কি আছে? নো চেঞ্জ। নো চেঞ্জ মানে সিগন্যালটা তার ইমিডিয়েট আগের স্টেপে যেখানে ছিল ওই জায়গাতেই থাকবে, ওই লেভেলেই থাকবে। তো আগের স্টেপে ছিল হচ্ছে 0 তে। তাহলে সিগন্যালটা ওই 0 তেই থাকবে, কারণ কোনো চেঞ্জ তো নাই। দিলাম। তারপরে আমরা পাইছি হচ্ছে একটা পজিটিভ লেভেল। পজিটিভ লেভেলের ক্ষেত্রে এস আর চেক করার কোনো প্রয়োজন নাই। সিগন্যালটা যেখানে ছিল সেই জায়গাতেই থেকে যাবে, কোনো চেঞ্জ নাই। তারপরে আমরা আবার একটা নেগেটিভ লেভেল পাইলাম। এই নেগেটিভ লেভেলে এস এর ভ্যালু হচ্ছে 0 এবং আর এর ভ্যালু হচ্ছে 1। সো 0 আর 1 এর জন্য কিউ তে আসে 1। সো তাহলে এই যে সিগন্যালটা, কিউ এর সিগন্যালটা এখন আমরা 1 এর দিকে দিব। সো এই যে 1 এর দিকে উঠাইলাম। সো এই যে 1 এর দিকে উঠায় 1 এ দিলাম। তারপরে হচ্ছে আবার একটা পজিটিভ লেভেল এবং এই যে মানে এটা পজিটিভ লেভেল। এই পজিটিভ লেভেলে কিন্তু সিগন্যালের কোনো চেঞ্জ হবে না। সিগন্যাল যেখানে ছিল সেখানেই থাকবে। তারপরে আবার একটা নেগেটিভ লেভেল। নেগেটিভ লেভেল হচ্ছে এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 0। সো 1 আর 0 এর জন্য কিউতে 0। সো এই যে আমরা কিউ 0 এর দিকে দিব। তারপরে আবার একটা পজিটিভ লেভেল। সো এখানে কিচ্ছু দেখতে হবে না। সিগন্যালটা যেখানে ছিল সেই লেভেলেই থেকে যাবে। সো তারপরে আবার নেগেটিভ লেভেল। নেগেটিভ লেভেলে এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 1। 0 আর 1 এর জন্য কিউতে 1 আসে। সো এই যে কিউতে 1 দিব। সো এইভাবে পুরা জিনিসটা কন্টিনিউ করব আরকি। সো এখানে এইভাবেই স্টেপ বাই স্টেপ হচ্ছে হোল জিনিসটা ড্র করে দেওয়া আছে। সো এইভাবে একদম ফুল শেষ পর্যন্ত হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমার কোশ্চেনে দেওয়া আছে আরকি ওই অনুযায়ী সো কিউ এর ডায়াগ্রামটা আঁকা শেষ করব। আর কিউ যদি তুমি আঁকতে পারো তাহলে জাস্ট এটার উল্টা করে হচ্ছে কিউ প্রাইম আঁকতে হবে, দ্যাটস ইট। সো এখানে আর কিউ প্রাইমটা আমরা এঁকে দেই নাই, বাট ইটস প্রিটি মাচ স্ট্রেইট ফরওয়ার্ড। সো কিউ যদি তুমি আঁকতে পারো তাহলে এই যে কিউ প্রাইম হচ্ছে এক্স্যাক্টলি তার উল্টা করে এঁকে দিবা, দ্যাটস ইট। সো এইভাবে এঁকে দিলেই তাহলে এটা কিউ প্রাইম হয়ে গেল। সো পরীক্ষায় কিন্তু আমরা কিউ, কিউ প্রাইম ২ টাই আঁকতে দেই। তো আসলে কিউ যদি ঠিকঠাক মতন কেউ আঁকতে পারে তাহলে কিউ প্রাইম আঁকা কোনো বিষয় না আরকি। এটাই। আ সো এই হচ্ছে আমার ল্যাচের ক্ষেত্রে যদি এই কোয়েশ্চেন গুলা আসে তাহলে এইভাবে আসতে পারে এবং এই অনুযায়ী আমাকে সলভ করে লিখতে হবে কিউ এর ডায়াগ্রাম এবং কিউ প্রাইম এর ডায়াগ্রাম। সো সবাই কি বুঝছে এটা? কারো কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেনস? ওকে। সো কোশ্চেন নাই আশা করি। তাহলে হচ্ছে আমরা পরের স্টেপটায় যাই। যেখানে আমরা এজ ট্রিগার ডায়াগ্রামের দিকে চলে যাব। এতক্ষণ আমরা পড়ছি লেভেল ট্রিগার ডায়াগ্রাম। কারণ আমরা ওই যে ল্যাচ পড়ছি। কিন্তু যখন আমি এজ ট্রিগার ডায়াগ্রামে আসবো তার মানে আমরা এখন ফ্লিপ ফ্লপে চলে আসছি। তো যে কোনো ফ্লিপ ফ্লপ দিয়েই তোমার এই ডায়াগ্রাম আঁকা আসতে পারে। ঠিক আছে? সো আমরা এখানে যে ডায়াগ্রামটা আঁকছি সেটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে। তো খেয়াল করি একটু যে এই ডায়াগ্রামটা কিভাবে ডিজাইন করা হয়েছে। ইটস ভেরি ইজি। অলরেডি যা পড়ানো হয়েছে সে যদি বুঝে থাকো তাহলে এটা আসলে খুব একটা ডিফিকাল্ট কিছু না। ইটস প্রিটি মাচ সিমিলার টু দ্যাট আরকি। সো যখন আমাকে এই ধরনের ফ্লিপ ফ্লপের ডায়াগ্রাম ডিজাইন করতে বলবে, ফ্লিপ ফ্লপের ডায়াগ্রাম যদি ডিজাইন করতে বলে, ল্যাচ না বলে আরকি, তখন আমাকে আগে এই এজ গুলাকে খুঁজে বের করতে হবে। এখন এজ তো আমরা শিখছিলাম এই চ্যাপ্টারের শুরুতে যে পজিটিভ এজ কোনটা আর নেগেটিভ এজ কোনটা।
তো ক্লক সিগন্যালে আরেকবার বলি, লেভেল হোক বা এজ হোক, পজিটিভ বা নেগেটিভ ফাইন্ড আউট করার সময় আমরা সবসময় ক্লক সিগন্যালের ডায়াগ্রামটা দেখব। ক্লক সিগন্যালের ডায়াগ্রামে যখন সিগন্যালটা নিচের দিক থেকে উপরের দিকে যায়, যেমন এখানে তীর চিহ্ন দিয়ে দেখায় রাখছে যেটা, সেটা হচ্ছে পজিটিভ এজ। আর যখন উপরের দিক থেকে নিচের দিকে আসে, সেইটাকে বলা হয় হচ্ছে নেগেটিভ এজ। আরেকবার বলি, পজিটিভ এজ কোনটা? সিগন্যাল যখন 0 থেকে 1 এর দিকে যায়, অর্থাৎ নিচের দিক থেকে যখন উপরের দিকে যায়, সেটা হচ্ছে পজিটিভ এজ। আর নেগেটিভ এজ কোনটা? যখন সিগন্যালটা 1 থেকে 0 এর দিকে আসে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে আসে, সেটা হচ্ছে নেগেটিভ এজ। তাহলে আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হচ্ছে এজ ট্রিগার ডায়াগ্রামে বা ফ্লিপ ফ্লপের ডায়াগ্রামের ক্ষেত্রে আমার এজগুলাকে খুঁজে বের করা। যে প্রশ্নে যেটা বলছে সেই এজগুলাকে খুঁজে বের করা। তো এখানে পজিটিভ এজ বলছে, তো আমি ফার্স্ট পজিটিভ এজ এই যে আইডেন্টিফাই করলাম। এরকম আমাকে যতগুলা পজিটিভ এজ আছে সবগুলো আইডেন্টিফাই করতে হবে। এই যে প্রত্যেকটা পজিটিভ এজ অর্থাৎ নিচের দিক থেকে উপরের দিকে যায়, এই যে যেমন এইখানে নিচ থেকে উপরের দিকে গেল, নিচ থেকে উপরের দিকে গেল, নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরে এবং নিচ থেকে উপরে, এরকম এই প্রত্যেকটা পজিটিভ এজ হচ্ছে আমাকে আইডেন্টিফাই করতে হবে। করলাম। এইবার নেক্সট কাজ হচ্ছে, এই যে প্রত্যেকটা পজিটিভ এজ আইডেন্টিফাই করছি, এবার এই প্রত্যেকটা পজিটিভ এজের ইমিডিয়েট আগের স্টেপে জে এবং কে এর ভ্যালু কি ছিল সেইটা বের করতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে পজিটিভ এজ আইডেন্টিফাই করা, করলাম। সেকেন্ড স্টেপ হচ্ছে প্রত্যেকটা পজিটিভ এজের ইমিডিয়েট আগের স্টেপে ফ্লিপ ফ্লপের ইনপুটের ভ্যালুগুলা কি দেওয়া আছে সেটা, অর্থাৎ জে এবং কে এর ভ্যালু। সো এই যে পজিটিভ এজটা, এই পজিটিভ এজের ইমিডিয়েট আগের স্টেপ হচ্ছে এটা। সো এখানে জে এর ভ্যালু কত? জে এর ভ্যালু হচ্ছে 0। কে এর ভ্যালু কত? এখানে কে এর ভ্যালু হচ্ছে 0। এরকম ভাবে প্রত্যেকটার ইমিডিয়েট আগের স্টেপের ভ্যালুটা আইডেন্টিফাই করতে হবে। যেমন তারপরের যে পজিটিভ এজটা আছে এটাতে জে এর ভ্যালু আর কে এর ভ্যালু কত স্যার? কেউ একজন বলো তো একটু, জে এর ভ্যালু কত আর কে এর ভ্যালু কত? স্যার 0 and 1। 0 আর 1, ফাইন। সো এরকম প্রত্যেকটাই কিন্তু আমরা লিখতে পারবো। এটা লিখা আসলে তো ডিফিকাল্ট কিছু না, সিগন্যাল দেখে দেখেই লেখা যায়। তো লিখলাম। সো এইভাবে লিখে এখন হচ্ছে আমরা এই কিউ আর কিউ প্রাইমের ডায়াগ্রামটা ডিজাইন করব। সো কিভাবে করব? ওই আগের মতোই ট্রুথ টেবিল দেখে দেখে। এখন এখানে খেয়াল করতে হবে আমরা কিন্তু শুধু পজিটিভ এজের জন্য করতেছি। সো এই যে আমার এই সিগন্যালটা ইনিশিয়াল পার্টটা তো এখানে দেওয়াই আছে। সো যেটা অলরেডি দেওয়া আছে সেটা নিয়ে আমার চিন্তা করতে হবে না। সেটা তো দেওয়াই থাকবে। সেটা নিয়ে আমাদের নতুন করে কিছু আঁকতে হবে না। সো ফার্স্ট পজিটিভ এজ যেখানে পাচ্ছি সেই ফার্স্ট পজিটিভ এজের ইমিডিয়েট আগের স্টেপে জে আর কে এর ভ্যালু কত ওইটা দেখে আমি ট্রুথ টেবিলে যাব। যেমন এখানে জে আর কে এর ভ্যালু আছে হচ্ছে এই ফার্স্ট পজিটিভ এজের ইমিডিয়েট আগের স্টেপে জে আর কে এর ভ্যালু হচ্ছে 0, 0। এবার ট্রুথ টেবিলে যাব। ট্রুথ টেবিলে গিয়ে দেখব যে জে আর কে এর ভ্যালু, এই যে জে এবং কে এর ভ্যালু যদি 0, 0 থাকে তাহলে কি দেওয়া আছে? নো চেঞ্জ। তো জে আর কে এর ভ্যালু যেহেতু নো চেঞ্জ, তার মানে আমার এখন যে সিগন্যালটা আমি যে এক্সটেন্ড করব এই সিগন্যালটা আগের স্টেপে যে লেভেলে ছিল, 0 তে ছিল, সেইখানেই থাকবে, কোনো চেঞ্জ হবে না। এই যে কিপ দ্য সিগন্যাল ইন 0 লেভেল ফর নো চেঞ্জ। আর এটা কন্টিনিউ করব কতক্ষণ? কন্টিনিউ করব হচ্ছে আপ টু নেক্সট পজিটিভ এজ। কারণ আমার এই ডায়াগ্রামটা কিন্তু শুধুমাত্র ডিজাইন করতে বলছে পজিটিভ এজের জন্য। সো যতক্ষণ পর্যন্ত নেক্সট পজিটিভ এজ না আসবে আমি কিন্তু ওই সিগন্যালটা যেখানে ছিল ওই জায়গায় রেখে দিব। কারণ আমার আসছে হচ্ছে, আরেকবার জাস্ট টু রিক্যাপ, ফার্স্ট স্টেপ হচ্ছে পজিটিভ এজ আইডেন্টিফাই করা, সেকেন্ড স্টেপ হচ্ছে এই ভ্যালুগুলা লিখা, প্রত্যেকটা পজিটিভ এজের ইমিডিয়েট আগের স্টেপে জে আর কে এর ভ্যালু কি থাকে সেটা লিখা, দেন কিউ এর ডায়াগ্রাম ডিজাইন করতে গেলাম। ইনিশিয়াল অংশটা প্রশ্নে দেওয়া থাকবে, দেওয়া থাকলো। এবার হচ্ছে তারপরে এখানে ফার্স্ট পজিটিভ এজের ইমিডিয়েট আগের স্টেপে আছে 0, 0। সো আমি ট্রুথ টেবিলে গেছি, গিয়ে দেখছি 0, 0 এর জন্য নো চেঞ্জ। নো চেঞ্জ মানে সিগন্যালটা যেখানে ছিল সেই জায়গায়ই থাকবে। এখন সেই জায়গায় থাকবে কতক্ষণ এটা দিব? যতক্ষণ পর্যন্ত নতুন পজিটিভ এজ না পাওয়া যায় ততক্ষণ। সো এই যে সিগন্যালটা হচ্ছে আমার নেক্সট পজিটিভ এজের আগ পর্যন্ত বসাইলাম। এখন নেক্সট পজিটিভ এজের আগ পর্যন্ত যে বসালাম, এখন তারপরে নতুন পজিটিভ এজ পাইলাম। এই যে নিউ পজিটিভ এজ বা নেক্সট পজিটিভ এজ। এখন এখানে ভ্যালু আছে হচ্ছে জে আর কে এর 0 এবং 1। সো এই 0 আর 1 এর জন্য আবার ট্রুথ টেবিলে আসবো। ট্রুথ টেবিলে এসে দেখবো যে 0 আর 1 এর জন্য কি বসে। তো 0 আর 1 এর জন্য এই যে এখানে লিখে রাখছি যে কিউতে 0 বসে। তাহলে এখন আমার এই কিউ এর সিগন্যালটা কোথায় রাখবো? 0 তে রাখবো, যেহেতু কিউতে 0 আসে। সো এই যে কিউ তো অলরেডি 0 তেই ছিল, তো ওইখানেই রাখবো। রেখে কতক্ষণ এক্সটেন্ড করব? আপ টু নেক্সট পজিটিভ এজ। তার মানে নেক্সট পজিটিভ এজ পাওয়ার আগ পর্যন্ত এক্সটেন্ড করব ওই যেটা পাইছি ভ্যালু ওই অনুযায়ী।
নেক্সট পজিটিভ এজ পাইলাম, এখন ভ্যালু আসছে হচ্ছে 10, 10 এর জন্য কিউ এর ভ্যালু হচ্ছে 1, সো এখন সিগন্যালটা 1 এর দিকে নিয়ে যাব। তো এখন এই যে 10 এর জন্য 1, সো সিগন্যালটাকে হচ্ছে 1 এর দিকে নিলাম। কতক্ষণ পর্যন্ত এক্সটেন্ড করব? আপ টু নেক্সট পজিটিভ এজ। সো এই যে নেক্সট পজিটিভ এজ পাইলাম, এখানে আছে 1 1, 1 এর জন্য টগল। সো টগল মানে হচ্ছে এটাকে নিচের দিকে নামাবো। সো নিচের দিকে নামাইলে, কারণ যেহেতু এটা 1 এ আছে আরকি, সো 1 এ আছে, এটাকে 0 বানাইতে হবে এখন, যেহেতু টগল 1 1 এর জন্য টগল। তো যে 1 1 এর জন্য টগল, তাহলে এখন আমরা সিগন্যালটা 1 এ ছিল, সিগন্যালটাকে নিচের দিকে নামায় হচ্ছে এটাকে 0 তে নিয়ে আসলাম। এনে কন্টিনিউ করলাম আপ টু নেক্সট পজিটিভ এজ। এখন তারপরে এরকম নেক্সট যে পজিটিভ এজ, নেক্সট পজিটিভ এজে আবার আছে হচ্ছে 1 1, 1 1 এর জন্য আবারও দেওয়া আছে টগল। তো টগল মানে এইবার সিগন্যালটা 0 তে ছিল যেহেতু, এখন টগল করে উপরের দিকে চলে যাব। গিয়ে কন্টিনিউ আপ টু নেক্সট পজিটিভ এজ। নেক্সট পজিটিভ এজে আমরা আবার পাইছি 0 1, 0 1 এর জন্য কিউতে 0। সো এখন আমি সিগন্যালটা 0 তে নামাবো। কন্টিনিউ আপ টু নেক্সট পজিটিভ এজ। তো নেক্সট পজিটিভ এজে গিয়ে আসলে তারপরে আছে 1 0, 1 0 এর জন্য 1। সো এই যে 1 মানে সিগন্যালটাকে উপরের দিকে এইখানে উঠাবো, কিন্তু ফার্দার তো আসলে আমার আর কোনো মানে জায়গা নাই জিনিসটা আঁকার, যেহেতু আমার প্রশ্নটা এই পর্যন্তই ছিল। সো আমি এই পর্যন্ত দাগ দিয়ে সিগন্যালটা রেখে দিব আরকি। এখানে এই পর্যন্তই আমরা পুরাটা কমপ্লিট করে দেখাইছি। সো তার মানে যখন আমি ফ্লিপ ফ্লপের ডায়াগ্রামটা ডিজাইন করতেছি, আমাদের দেখতে হবে পজিটিভ এজের জন্য করতে বলছে নাকি নেগেটিভ এজের জন্য। যে এজের জন্য করতে বলবে সেটা আগে আইডেন্টিফাই করব। করে তার ইমিডিয়েট আগের স্টেপে ফ্লিপ ফ্লপের ইনপুটে কি ভ্যালু থাকে ওগুলা লিখে ফেলবো। তারপর এই ভ্যালুগুলা দেখে দেখে জাস্ট কিউ এর ডায়াগ্রামটা ডিজাইন করব বেসড আপন ট্রুথ টেবিল। সো এইভাবে হচ্ছে আমরা কিউ এর এই পুরা ডায়াগ্রামটা ডিজাইন করেছি। এটা কি সবাই বুঝতে পারছি স্যার? কারো কোনো কোশ্চেন আছে? সবাই বুঝছে এটা? এনিওয়ান? জি স্যার। সো না বুঝলে জিজ্ঞাসা করো কেউ, ওইরকম ভাইবো না যে রেকর্ডিং থাকবেই পরে দেখে নিব, কারণ এগুলো আসলে ভেরি ইজি, এখন বুঝে গেলে পরে আর তাহলে দেখতে হবে না আর কি। আর কিউ যদি কেউ আঁকতে পারি তাহলে আসলে কিউ প্রাইমও আঁকতে পারবো। কিউ প্রাইম ইজ জাস্ট দ্য অপোজিট অফ কিউ। তো কিউ যেভাবে আঁকছি জাস্ট ওইটার উল্টা করে হচ্ছে কিউ প্রাইমটা ডিজাইন করব। দ্যাটস ইট। ওকে, সো এটা হচ্ছে আমাদের পজিটিভ এজ ট্রিগার ডায়াগ্রাম আঁকলাম আর কি। এখন এই একই ধরনের প্রশ্ন কিন্তু আমার নেগেটিভ এজের জন্য আসতে পারে। সো এখন আমরা একটা নেগেটিভ এজের যে কোশ্চেন, সেই কোশ্চেন চেক করে দেখব। আচ্ছা, সো নেগেটিভ এজের জন্য কিভাবে করবো আর কি এই জিনিসটা, সেটা আমরা একটু দেখি। সো এটাও জেকে ফ্লিপ ফ্লপ দিয়েই করা। পরীক্ষার প্রশ্ন যে সবসময় জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে থাকবে এমন কিন্তু না ব্যাপারটা, কিন্তু জেকে ফ্লিপ ফ্লপ বাদে অন্য ফ্লিপ ফ্লপ দিয়েও থাকতে পারে। বাট এখানেও নিয়মটা আগের মতোই আসলে। ফার্স্ট হচ্ছে আমরা নেগেটিভ এজ যেহেতু বলছে, এখন আমার নেগেটিভ এজগুলাকে আগে আইডেন্টিফাই করতে হবে। তো নেগেটিভ এজগুলাকে কিভাবে আইডেন্টিফাই করব? নেগেটিভ এজ হচ্ছে উপরের দিক থেকে নিচের দিকে নামে, এই এজগুলা হচ্ছে নেগেটিভ এজ। তো এখানে প্রথম নেগেটিভ এজটা দেখানো আছে, বাকি নেগেটিভ এজগুলা কোন দিকে হবে সেটা আশা করি দেখলেই বোঝা যাচ্ছে। সো আমরা ফার্স্টে এই ফার্স্ট নেগেটিভ সরি ফার্স্টে এই ফার্স্ট নেগেটিভ এজটা পাইলাম, এরকম পরের নেগেটিভ এজগুলাও আসলো। ওকে, সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে নেগেটিভ এজগুলোকে আইডেন্টিফাই করা, যে এজগুলোতে আমরা উপরের দিক থেকে নিচের দিকে আসতেছি। এরকম প্রত্যেকটা নেগেটিভ এজের ইমিডিয়েট আগের স্টেপে জে আর কে এর ভ্যালু কত, এবার সেগুলা লিখে ফেলবো আগের মতোই। সো এটা ভেরি মাচ স্ট্রেট ফরওয়ার্ড, এখানে আসলে চ্যালেঞ্জের কিছুই নাই। সো জে আর কে এর ভ্যালুগুলো লিখে ফেলছি। এখন আমরা কিউ এর ডায়াগ্রামটা ডিজাইন করব। তো কিউ এর ডায়াগ্রামটা কিভাবে ডিজাইন করব? সো ফার্স্টের অংশটাতে কিউ এর ডায়াগ্রামটা কিন্তু দেওয়াই আছে, তুমি খেয়াল করলে দেখবা ফার্স্টের অংশটায় কিউ এর জিনিসটা ড্র করা আছে অলরেডি। এখন ফার্স্ট নেগেটিভ এজ পেতে পেতে তো আমাদের এখনো দেরি আছে। ফার্স্ট নেগেটিভ এজটা হচ্ছে এই জায়গায়, মানে এই স্টেপে।
তো তার আগ পর্যন্ত কিন্তু সিগন্যালটা এঁকে দেওয়া নাই। এখন সিগন্যালটার শুধু প্রথম অংশটা এঁকে দেওয়া আছে। এই প্রথম অংশে দেওয়া আছে যে সিগন্যালটা 0 তে আছে। এখন ফার্স্ট নেগেটিভ এজ পাওয়ার আগ পর্যন্ত এই সিগন্যালটা কোথায় দিতে হবে? কি মনে হয়? এনিওয়ান? 0তেই থাকবে। 0 তেই থাকবে। কেন 0 তে থাকবে? কারণ হচ্ছে প্রশ্নটা সলভ করতে বলছে শুধুমাত্র নেগেটিভ এজের জন্য। সো তার মানে যতক্ষণ পর্যন্ত আমি নেগেটিভ এজে না আসতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত আমার সিগন্যালের আগে যেখানে ছিল তার কোনো চেঞ্জ আসবে না। সো সিগন্যালটা 0 তেই থাকবে। এই জিনিসটা এখানে লেখা আছে। সো সিগন্যালটা 0 তে দিলাম। দিয়ে এখন আমরা ফার্স্ট নেগেটিভ এজ পেয়ে যাচ্ছি এখানে। সো এই যে ফার্স্ট নেগেটিভ এজ পাওয়ার পরে এখন জে আর কে তে ভ্যালু হচ্ছে 1 0। সো জে তে 1 এবং কে তে 0 এর জন্য কিউ তে ভ্যালু থাকে হচ্ছে 1। সো আমরা হচ্ছে এবার সিগন্যালটাকে 1 এর দিকে তুলে নিব। 1 0 এর জন্য কিউ তে 1। সো সিগন্যালটাকে হচ্ছে 1 এর দিকে নিব। নিয়ে কন্টিনিউ করব কতক্ষণ? আপ টু নেক্সট নেগেটিভ এজ। সো নতুন নেগেটিভ এজ পাওয়ার আগ পর্যন্ত কন্টিনিউ করছি। নেক্সট নেগেটিভ এজ আবার ভ্যালু হচ্ছে 0 0। সো 0 0 এর জন্য এখানে ট্রুথ টেবিল অনুযায়ী দেওয়া আছে হচ্ছে নো চেঞ্জ। সো নো চেঞ্জ মানে সিগন্যালটা এখন যেখানে আছে ওইখানেই থাকবে আর কি। সো অলরেডি 1 এ ছিল। সো সিগন্যালটা হচ্ছে ওই 1 এই রাখবো, কোনো চেঞ্জ হচ্ছে না। কন্টিনিউ আপ টু নেক্সট নেগেটিভ এজ। সো নেক্সট নেগেটিভ এজে আছে 1 1 1 1 মানে হচ্ছে টগল। টগল মানে সিগন্যালটা এখন যেখানে আছে তার অপোজিটে থাকবে। এখন আছে 1 এ। সো সিগন্যালটা চলে যাবে হচ্ছে এখন 0 এর দিকে। তো যে সিগন্যালটা হচ্ছে এখন টগল হয়ে 0 এর দিকে চলে গেল। কন্টিনিউ আপ টু নেক্সট নেগেটিভ এজ। সো নেক্সট আবার আছে হচ্ছে 0 0। সো পরের নেগেটিভ এজে আছে হচ্ছে 0 0। 0 0 মানে নো চেঞ্জ। তার মানে সিগন্যালটা যেখানে ছিল ওই জায়গাতেই থাকবে। কন্টিনিউ আপ টু নেক্সট নেগেটিভ এজ। তারপরে আছে 1 1। 1 1 মানে টগল। টগল মানে হচ্ছে এটা চেঞ্জ হবে, এখন অপোজিট ডিরেকশনে চলে যাবে। কন্টিনিউ আপ টু নেক্সট নেগেটিভ এজ। এবং ফাইনালি এখানে আছে 0 1। 0 1 এর জন্য কিউতে 0। তার মানে সিগন্যালটা নিচের দিকে আসবে অর্থাৎ 0 তে এসে এই পর্যন্ত এসে সিগন্যালটা শেষ হবে। সো এই জিনিসটাই হচ্ছে এখানে পুরাটাই কিন্তু ড্র করে দেওয়া আছে আর কি। সো এই হচ্ছে আমার এভাবে কিউ ডিজাইন করলাম আমরা। বেসিক্যালি আগেরটার মতনই, আগেরটা জাস্ট পজিটিভ এজের জন্য করছিলাম। এখন হচ্ছে আমরা নেগেটিভ এজের জন্য করলাম। নিয়ম কানুন বাকি সব সেম। সো কিউ যদি কেউ আঁকতে পারে, কিউ প্রাইমও আঁকতে পারবে, কারণ কিউ প্রাইম ইজ জাস্ট দ্য অপোজিট অফ কিউ। আর কোনো ডিফিকাল্ট কিছু নাই আর কি। সো কারো কি কোনো প্রশ্ন আছে এটাই, এই পজিটিভ এজ বা নেগেটিভ এজ ট্রিগার ডায়াগ্রাম ডিজাইন করতে? ওকে, সো কোনো কোশ্চেন নাই আশা করি। তো তাহলে এই স্যার ডায়াগ্রাম। আমার একটা ছোট জি কোশ্চেন আছে শিওর। যে স্যার কিউটা ওই যে আপনি যে বললেন লাস্ট মানে লাস্ট এজ এজ পর্যন্ত যাবে, এটা একটু যদি আরেকবার এক্সপ্লেন করতেন। লাস্ট পর্যন্ত বলতে? মানে ওই যে কিউ আর কিউ ডট, যেটা আপনি ওই যে, আমরা যে নেগেটিভ এজ এর যে কিউটা আঁকতেছি না জি ডায়াগ্রামটা, জি। ওইটা লাস্ট মানে প্রথমে টগল হলে আবার লাস্ট এজ পর্যন্ত যাবে, এটা স্যার একটু বুঝে না, এটা যদি একটু আরেকবার বলতেন। মানে টগলের পার্টটা বুঝো নাই নাকি কোন পার্টটা? মানে স্যার কিউ এর যে আমি ডায়াগ্রামটা আঁকতেছি, মানে কিউ আর কিউ ডটটা, এটা স্যার কিভাবে, এটা যদি আরেকবার বলতেন। সো বেসিক্যালি তুমি কিউ এর ডায়াগ্রামটা কিভাবে আঁকছি সেটা বুঝো নাই। ওকে, নেগেটিভ এজ বের করা বুঝছো? জি স্যার, ওইগুলা বুঝতে পারছি, শুধু কিউটা দেওয়া। ওকে ফাইন। সো তাহলে এই যে কিউ, তো কিউ তো এই অংশটা তো প্রশ্নে দেওয়াই থাকবে, এই প্রথম অংশটা, ঠিক আছে? তো এখন আমার কথা হচ্ছে এই প্রশ্নটা সলভ করতে বলছি আমরা নেগেটিভ এজের জন্য। তো নেগেটিভ এজের আগ পর্যন্ত এই সিগন্যালটাতে তাহলে আসলে কোনো চেঞ্জ করব না আমরা, কারণ আমার প্রশ্ন সলভ করতে বলছে নেগেটিভ এজের জন্য। সো অন্য জায়গায় আসলে আমাদের কোনো কিছু দেখার প্রয়োজন নাই। সো সিগন্যালটা অলরেডি 0 তে ছিল, তাহলে সিগন্যালটা এখানেই থাকবে, এখানেই এক্সটেন্ড করব করে এই যে ফার্স্ট নেগেটিভ এজ পাইলাম। এখন ফার্স্ট নেগেটিভ এজ যখন পাচ্ছি তখন আমরা দেখব তার ইমিডিয়েট আগের স্টেপে জে আর কে এর ভ্যালুটা কত ছিল। জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 0। তো জে এর ভ্যালু 1 আর কে এর ভ্যালু 0 হইলে ট্রুথ টেবিলে কিউ এর ভ্যালু কত আসে স্যার? 1। সো আমার এই যে কিউ এর সিগন্যালটা যেটা, এই সিগন্যালটা এখন তাহলে 1 এর দিকে নিতে হবে। তো এই যে সিগন্যালটাকে চেঞ্জ করে আমি 1 এর দিকে নিলাম, কিন্তু এটা কতক্ষণ পর্যন্ত নিব? নিব হচ্ছে যতক্ষণ না আমার নেক্সট নেগেটিভ এজ না পাই। সো এই যে নেক্সট নেগেটিভ এজের আগ পর্যন্ত কিন্তু এটা কন্টিনিউ করলাম। এখন নেক্সট নেগেটিভ এজে যখন যাব তখন আবার দেখব যে জে আর কে এর ভ্যালু কত তার ইমিডিয়েট আগের স্টেপে। তো ভ্যালু হচ্ছে 0 0। এইবার ট্রুথ টেবিলে আসবো আবার। 0 0 এর জন্য কি দেওয়া আছে? নো চেঞ্জ। এখন কোন জিনিসটা চেঞ্জ হবে না? সিগন্যালটা
আগে যে লেভেলে ছিল ওইখান থেকে কোনো চেঞ্জ হবে না। সিগন্যালটা আগে ছিল হচ্ছে 1 এ। সো এখন এখানে কোনো চেঞ্জ হবে না। এখনো সিগন্যালটা ওই 1 এই থেকে যাবে। কন্টিনিউ করব আপ টু নেক্সট নেগেটিভ এজ। বুঝতেছো স্যার যে জিজ্ঞাসা জি করছিলাম? স্যার, জি স্যার, বুঝতে পারছি। মানে আচ্ছা। স্যার মেইনলি আমাদের এই কোশ্চেনটা হবে জাস্ট কিউ আর কিউ ডটটা আঁকাইতে হবে জি, ডায়াগ্রামে। কিউ আর ও, কিউ ডটটা টেবিলটা আঁকাইতে দেওয়া হবে। থাকবে। জি, এই না, টেবিলটা এইটা দেওয়া থাকবে না স্যার। এটা দেওয়া ও থাকবে না। আচ্ছা, ক্লক, জি স্যার, বুঝতে জে পারছি। আর কে এগুলার সিগন্যালগুলা দেওয়া থাকবে। এই ট্রুথ টেবিল তো তুমি আসলে পারবা, ওইটা আমরা অ্যাজুম করে নিচ্ছি, কারণ এটা তো আমরা এই চ্যাপ্টারের শুরুতে শিখাই নিচ্ছি, ঠিক আছে? সো জি স্যার। ট্রুথ টেবিলগুলা কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে না, সবার জন্যই বলতেছি। ট্রুথ টেবিলগুলা কিন্তু তোমার নিজের থেকে পারতে হবে। ট্রুথ টেবিলগুলা প্রশ্নে দেওয়া থাকবে না। প্রশ্নে দেওয়া থাকবে শুধুমাত্র এই যে ক্লক সিগন্যালটা এবং ফ্লিপ ফ্লপের যে ইনপুটগুলা, দ্যাট মিনস যে জিনিসগুলা তোমার লাগবে আর কি, ঠিক আছে? সেই জিনিসগুলা শুধু দেওয়া থাকবে। এই ট্রুথ টেবিলগুলো আসলে কিছু দেওয়া থাকবে না। এগুলা ওই অ্যাজুম যে তুমি আসলে অ্যাট দিস পয়েন্ট ট্রুথ টেবিল আসলে নিজেই পারবা এটা। তারপরে তুমি ট্রুথ টেবিলের উপর বেস করে করে এই কিউ বের করবা। আর কিউ বের করলে তো কিউ প্রাইম তো জাস্ট অপোজিট, এটাই। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আর ওকে কারো স্যার। কোনো কোশ্চেন? স্যার, জি। স্যার নেগেটিভ এজটাও কি দেওয়া থাকবে কোশ্চেনে নাকি আমার নেগেটিভ নিজেরই এজটা লিখতে? প্রশ্নের মধ্যে বলা থাকবে যে নেগেটিভ এজ ট্রিগার ডায়াগ্রাম ডিজাইন করো, কিন্তু এইভাবে আমরা এখানে যেভাবে দেখায় দিছি এভাবে আসলে দেখায় নাও দেওয়া থাকতে পারে। এখানে দেওয়া আছে অবভিয়াসলি স্লাইড যেহেতু, বাট প্রশ্নের মধ্যে দেওয়া নাও থাকতে পারে। কিন্তু প্রশ্ন হয়তো শুধু বলা থাকতে পারে যে হ্যাঁ এটা সলভ করো ফর নেগেটিভ এজ। তো সেই ক্ষেত্রে তোমাকে বের করে নিতে হবে আর কি যে নেগেটিভ এজটা কোনটা। সো এইখানে যেরকম এরকম তীর চিহ্ন দিয়ে দেখায় দিছি, এটা এরকম দেখানো নাও থাকতে পারে। তো এটাও তুমি নিজে বুঝবা যে কোনটা নেগেটিভ এজ বা কোনটা পজিটিভ এজ, তাই না? উপর থেকে নিচের দিকে নামলে নেগেটিভ এজ, আর নিচ থেকে উপরের দিকে গেলে পজিটিভ এজ। ওকে স্যার, বুঝছি। আর কারো কোনো কোশ্চেন? ওকে, সো তাহলে এইগুলা এইভাবে স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে আসতে পারে, এটা হচ্ছে একটা কথা। এখন এগুলা এর থেকে আরেকটু ডিফারেন্ট ওয়েতে কিভাবে আসে সেটা দেখবো আমরা। সেটা হচ্ছে পরের যে অংশটা, সেটাই চলে যাই। সো এইভাবে পরীক্ষায় এইভাবেও কিন্তু তোমার প্রশ্ন আসতে পারে যে একটা টাইমিং ডায়াগ্রাম ডিজাইন করো ফর, এই যে নির্দিষ্ট কিছু অংশ বলে রাখছে এ, ডিবি, বি এবং সি। সো এই টাইমিং ডায়াগ্রামটা কিভাবে ডিজাইন করবো আর কি সেটা, ঠিক আছে? সো এই ধরনের একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া থাকবে সেটার সাথে সাথে। তো এইটার থেকে তোমাকে এই ডায়াগ্রামগুলো ডিজাইন করতে বলছে। অবভিয়াসলি এগুলোর সাথে আরো কিছু জিনিস থাকবে। মানে এই যে কিছু সিগন্যাল তো তোমাকে আমাদের দিয়ে দিতে হবে। সেই সিগন্যালগুলো আমরা দিয়ে দিব। কারণ এইগুলা না দিয়ে দিলে আসলে তুমি পরের জিনিসগুলো আঁকতে পারবা না। তো এইটুকু আমরা দিয়ে দিব। তো কোশ্চেনটা হচ্ছে আসলে এইটা। কোশ্চেনটা হচ্ছে যে এই একটা সার্কিট ডায়াগ্রাম থাকবে। এরকম টাইমিং ডায়াগ্রামের মধ্যে নির্দিষ্ট কিছু জিনিসের সিগন্যাল ডায়াগ্রামটা ডিজাইন করা থাকবে। আর বাকিগুলা ডিজাইন করা থাকবে না। সো তোমাকে বাকিগুলা ডিজাইন করতে হবে। এই আর কি। সো এখন এখানে বের করতে বলছে হচ্ছে এ এর ডায়াগ্রাম। এখন এই ধরনের প্রশ্ন সলভ করতে হইলে ফার্স্টেই তোমার এই ডায়াগ্রাম, এই সার্কিট ডায়াগ্রাম দেখে আগে বুঝতে হবে যে এখানে কি টাইপের ফ্লিপ ফ্লপ ইউজ করা হচ্ছে। এখানে ফার্স্ট অফ অল কয়টা ফ্লিপ ফ্লপ ইউজ হচ্ছে? তিনটা। এই একটা, এই ২ নাম্বারটা, এই ধরো ৩ নাম্বারটা। তো ১ নাম্বার ফ্লিপ ফ্লপটা যেটা, এই ১ নাম্বার ফ্লিপ ফ্লপে আমরা কোন টাইপের ফ্লিপ ফ্লপ সেটা বুঝতে হবে। এখন এটা কিভাবে বুঝবো যে এটা কোন টাইপের ফ্লিপ ফ্লপ? সেটা বুঝবো হচ্ছে এটার ইনপুটের অংশটা দেখে। এটার ইনপুটের সাইডের যে লেখাটা আছে এই লেখাটা দেখে বুঝবো এটা কোন টাইপের ফ্লিপ ফ্লপ। এটাতে লেখা হচ্ছে ডিএ। এখন এ এক্সট্রাঅর্ডিনারি কিছু না। এ আসছে এই আউটপুটের সাইডের সাথে মিল রেখে। সো বাকি যে অংশটা থাকবে সেই বাকি অংশটা দেখে আসলে আমি বুঝবো যে এটা কোন টাইপের ফ্লিপ ফ্লপ। তাহলে এই ১ নাম্বার ফ্লিপ ফ্লপটা স্যার কি টাইপের ফ্লিপ ফ্লপ? ডি, রাইট, ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপ। সো এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। তেমনি ২ নাম্বার ফ্লিপ ফ্লপটাও কিন্তু ডি ফ্লিপ ফ্লপ। তেমনি ৩ নাম্বার ফ্লিপ ফ্লপটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। সো আমি ইনপুটের অংশটা দেখে বুঝে যাব যে এটা কোন টাইপের ফ্লিপ ফ্লপ। সো এটা বোঝা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। সো আগে বুঝলাম। এইটার সাথে সাথে আরো কিছু জিনিসপত্র তোমাকে ডায়াগ্রাম থেকে ফাইন্ড আউট করতে হবে। সেটা হচ্ছে এটা কোন ধরনের ট্রিগারিং আছে। এই প্রশ্নের মধ্যে আমরা কিন্তু কোথাও বলে দিচ্ছি না তোমাকে, মানে সেন্টেন্সের মধ্যে কোথাও বলে দেওয়া নাই যে এটা কি পজিটিভ এজ ট্রিগারের জন্য আঁকবা নাকি নেগেটিভ এজ ট্রিগারের জন্য আঁকবা। তো এইটাও ডায়াগ্রাম থেকে বের করা যায়। সো এটা ডায়াগ্রামে এখানে যেরকম বলে দিছে যে নেগেটিভ এজ ট্রিগার্ড, এটা বলা থাকবে না। এটা বলা না থাকলেও তুমি বের করতে পারবা যে এটা যে নেগেটিভ এজ ট্রিগার্ড। সেটা হচ্ছে এইখানে যদি শুধুমাত্র এরকম একটা ট্রায়াঙ্গেল থাকতো, এই সার্কেলটা যদি না থাকতো, তাহলে এটা হয়তো হচ্ছে পজিটিভ এজ ট্রিগার্ড। কিন্তু যখন এরকম ট্রায়াঙ্গেলের সামনে একটা ছোট সার্কেল থাকে তখন এটাকে বলা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার্ড। সো আরেকবার বলি, শুধু যদি ট্রায়াঙ্গেল থাকে এখানে,
এরকম ডাইরেক্ট দাগ দেওয়া থাকলো, তাহলে এটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার্ড। আর ট্রায়াঙ্গেলের সামনে এখানে যেরকম সার্কেল আছে, এরকম যদি সার্কেল থাকে তাহলে এটাকে বলা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার্ড। তো পজিটিভ আর নেগেটিভ এজ ট্রিগার্ড কিন্তু এটা দেখে বোঝা যাবে ডায়াগ্রামের মধ্যে, এরকম আলাদাভাবে লেখা নাও থাকতে পারে। সো এটা দেখে তুমি বুঝে নিবা যে এটা কিসের জন্য করা হয়েছে। সো এখানে যে তিনটা ফ্লিপ ফ্লপই কিন্তু আসলে এটা নেগেটিভ এজ ট্রিগার্ড অবস্থায় আছে, তুমি দেখলেই বুঝবা। সো আমরা নেগেটিভ এজ ট্রিগার ডায়াগ্রাম ডিজাইন করব, এটাও বুঝলাম। এখন এই প্রথমটা তো ডি ফ্লিপ ফ্লপ, তোমরাই বলছো। সো ডি ফ্লিপ ফ্লপের আমার নর্মাল যে ডি ফ্লিপ ফ্লপ থাকে, নর্মাল ডি ফ্লিপ ফ্লপ যদি আমি আঁকতাম আর কি। সো একটা ইনপুট ডি, আউটপুট কিউ, আর এদিকে আরেকটা আউটপুট হুইচ ইজ জাস্ট কমপ্লিমেন্ট অফ কিউ হুইচ ইজ কিউ প্রাইম। তাহলে এই যে কিউ যেটা, এই কিউ এর ভ্যালুটা ডি ফ্লিপ ফ্লপে বা যে কোনো ফ্লিপ ফ্লপে কিউ তো হচ্ছে আউটপুট। সো এই আউটপুটটা কিসের উপর ডিপেন্ডেন্ট? ইনপুটের উপর ডিপেন্ডেন্ট, রাইট? আউটপুটটা হচ্ছে ইনপুটের উপর ডিপেন্ডেন্ট। সো কিউ এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে ইনপুট বা ডি এর উপর ডিপেন্ডেন্ট। তো এইখানে যেটা কিউ, সেটাই তো আসলে স্যার এখানে আসলে এ হিসেবে লেখা, তাই না? তার মানে এই যে এ হচ্ছে এই ফ্লিপ ফ্লপের আউটপুট, তাহলে এ কিসের উপর ডিপেন্ডেন্ট? এই যে ইনপুটের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ ডি এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে এ এর ডায়াগ্রাম তুমি যদি ডিজাইন করতে চাও, এ এর টাইমিং ডায়াগ্রাম, তাহলে অবভিয়াসলি ডি এর টাইমিং ডায়াগ্রামটা লাগবে। তো এটা তো তুমি নিজের থেকে পাবা না, এটা আমরা প্রশ্নে দিয়ে দিচ্ছি। এই যে ডি এর টাইমিং ডায়াগ্রামটা কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম, বুঝা যাচ্ছে? সো আমার এই যে এ ফাইন্ড আউট করতে হইলে আমার কিন্তু ডি এর টাইমিং ডায়াগ্রাম লাগবে, তো সেইটা আমরা তোমাকে প্রশ্নে দিয়ে দিচ্ছি। এখন যদি তারপরে দিকে আগাই, সো আমার এ এর পরে বের করতে বলছে হচ্ছে ডিবি। এখন চিন্তা করো তো, ডিবি যদি বের করতে চাও, ডিবি তো আসলে আমার কোনো আউটপুট না, ডিবি হচ্ছে আমার একটা ইনপুট ফ্লিপ ফ্লপের, সেই ইনপুট আসছে হচ্ছে এই জায়গার থেকে। তাহলে ডিবি এর ইকুয়েশনটা যদি আমি লিখতে চাই, ডিবি ইকুয়ালস টু কি লেখা যাবে স্যার বলো তো? এটা দেখে বলো, ডিবি ইকুয়ালস টু কি লেখা যাবে? সবকিছুই চিনো এখানে, এখানে এ আছে, এখানে এ এক্স আছে। এ এক্সর এক্স। এ এক্স অর এক্স, এক্স্যাক্টলি। সো ডিবি এর ইকুয়েশন হচ্ছে এ এক্স অর এক্স। এখন তুমি তো এক্স অর গেটের লজিক জানো, তো তুমি যদি এক্স অর গেটের লজিক জানো, তাহলে তুমি এ আর এক্স এর মানে ভ্যালু জানলেই তো তুমি আসলে ডিবি বের করতে পারবা, সিম্পল। তো এর টাইমিং ডায়াগ্রামটা তো তুমি বের করবা নিজে, আর এক্স এরটা আমরা তোমাকে প্রশ্নে বলে দিচ্ছি। তাহলে এক্স এরটা দেওয়া আছে, এরটা তো তুমি বের করতেছো আগের স্টেপে, তাহলে এ যদি বের করতে পারো, এক্স দেওয়া আছে, এ আর এক্স কে মিলায় তুমি ডিবি বের করতে পারবা, ঠিক আছে? সো বাট এটা খেয়াল রাখবা যে তুমি যখন ডিবি বের করতেছো, ডিবি কিন্তু একটা ফ্লিপ ফ্লপের ইনপুট। একটা ফ্লিপ ফ্লপের ইনপুটের ক্ষেত্রে কিন্তু আমার কোনো পজিটিভ বা নেগেটিভ এজ ট্রিগার্ড বা লেভেল ট্রিগার্ড এইসবের কোনো কাহিনী নাই। ফ্লিপ ফ্লপে তো এমনিতেই লেভেল ট্রিগার্ডের কাহিনী নাই, শুধু এজ ট্রিগার্ড। সো ইনপুটের টাইমিং ডায়াগ্রাম ডিজাইন করার ক্ষেত্রে আমার কিন্তু এজ ট্রিগারিং এর কোনো কাহিনী নাই, পজিটিভ বা নেগেটিভ এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। বিকজ এটা তো একটা ইনপুট, সিম্পল একটা ইনপুট যেটার ইকুয়েশন হচ্ছে এ এক্স ওর এক্স। এরকম আমার যদি আউটপুটগুলা থাকে, শুধু আউটপুটের ডায়াগ্রাম ডিজাইন করার জন্য আমরা কিন্তু ট্রিগারিংটা চিন্তা করি যে পজিটিভ এজ ট্রিগার নাকি নেগেটিভ এজ ট্রিগার। কিন্তু ইনপুটের ডায়াগ্রাম ডিজাইন করার জন্য কিন্তু আমাদের পজিটিভ নেগেটিভ চিন্তা করার কিছু নাই। আমরা প্রত্যেকটা স্টেপে এই ভ্যালুগুলা চেক করে করে লিখবো, আমরা দেখবো একটু পরে কিভাবে লিখবো। তো যাই হোক, so এইভাবে কিছু বলতেছো কেউ? ওকে, সো এভাবে তাহলে ডিবি বের করব। এখন ডিবি যদি বের করতে পারি, এ বের করা হইলো, ডিবি বের করা হইলো, ডিবি যদি বের করা যায় স্যার, এরপরে তাহলে কোনটা বের করা যাবে বলো তো? কেউ যদি ডিবি এর টাইমিং ডায়াগ্রাম পর্যন্ত বের করতে পারে, এরপরে এই পাশে যে জিনিসগুলো আছে এর মধ্যে কোনটা বের করা যাবে তারপর মুহূর্তে ডিবি এর উপর বেস করে? বি। বি, এই যে বি। এখন বি যদি কেউ বের করতে পারে, তাহলে বি এর সাথে এই পাশে কানেকশন কোনটার? টিসি, রাইট? বি এর সাথে কানেকশন হচ্ছে টিসি। তাহলে বি এর যে টাইমিং ডায়াগ্রাম আসবে, টিসি এর টাইমিং ডায়াগ্রাম কিন্তু নতুন করে আর বের করার কিছু নাই, কারণ বি আর টিসি হচ্ছে একদম সেম, দুইটা সেম কানেকশন দেখানোই আছে। তাহলে বি এর যে টাইমিং ডায়াগ্রাম হবে, ওই টিসি এর টাইমিং ডায়াগ্রাম কিন্তু সেমই হবে, ঠিক আছে? সো এটা এক্সট্রাঅর্ডিনারি আলাদা কিছু হবে না। সো বি এর যে টাইমিং ডায়াগ্রাম, টিসি এর টাইমিং ডায়াগ্রামও সেম। আর কেউ যদি টিসি বের করতে পারে, তাহলে সে অবভিয়াসলি সি এর টাইমিং ডায়াগ্রাম বের করতে পারবে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা স্টেপেরই ডায়াগ্রামটা হিসাব করতে পারবো। সো এখন আমরা এই কাজটাই করব, আমি আগে বুঝাই নিলাম আর কি স্টেপ বাই স্টেপ যে কোনটার পরে কোনটা আসবে সেটা। সো জাস্ট মোমেন্ট। সো কেউ একজন জয়েন করতে চাচ্ছে, আমি একটু জয়েন করায় তারপরে আসতেছি।
ওকে। সো আমাদের হচ্ছে যেখানে আমরা ছিলাম অলরাইট। সো এইটার এবার আমরা স্টেপ বাই স্টেপ ডায়াগ্রামটা ডিজাইন করব। সো আমাদের এইটুকু প্রশ্নে দেওয়া আছে ডি ক্লক ডি এ এবং এক্স এইটুকু দেওয়া আছে। আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে এ এর ডায়াগ্রামটা ডিজাইন করা। সো এ বের করতে হইলে আমার ডি এ লাগবে, ডি এ আমরা দিয়ে দিচ্ছি। সো এ হচ্ছে একটা আউটপুট, আউটপুট বের করতে হইলে অবভিয়াসলি আমাকে এজ ট্রিগারিংটা দেখতে হবে। তো এখানে সবগুলাই ছিল হচ্ছে আমার নেগেটিভ এজ ট্রিগার্ড, মানে এই ফ্লিপ ফ্লপটা এ তো এখান থেকে আসতেছে। সো এ এর ফ্লিপ ফ্লপটা কিন্তু নেগেটিভ এজ ট্রিগার্ড, তার মানে এটা হচ্ছে আমার আহ, এটা যেহেতু নেগেটিভ এজ ট্রিগার, তার মানে হচ্ছে আমার নেগেটিভ এজগুলোকে আইডেন্টিফাই করতে হবে। সো আমাকে ফার্স্ট অফ অল এই নেগেটিভ এজগুলো বের করতে হবে। ফার্স্ট নেগেটিভ এজ হচ্ছে এটা, উপর দিক থেকে নিচের দিকে আসলো, তারপরে এটা, তারপরে এটা, এরকম নেগেটিভ এজগুলো ফার্স্টেই বের করে ফেলবো। তো বের করলাম। সো বের করার পরে নেক্সট স্টেপ হচ্ছে এখন আমার এই যে নেগেটিভ এজগুলার ইমিডিয়েট আগের স্টেপে, এই কাজটা কিন্তু এতক্ষণ ধরে আমরা করে আসছি। নেগেটিভ এজগুলার ইমিডিয়েট আগের স্টেপে এই ডি এর ভ্যালু কত কত ছিল সেইটা বের করা। সো সেটাও আমরা বের করতে পারবো আসলে, এখানে লিখে দিচ্ছি, খুবই সহজ জিনিস। সো বের করলাম। আমি সাথে সাথে এক্স এর ভ্যালুগুলোও আসলে লিখে ফেলছি, বাট ইউ ডোন্ট নিড টু ডু দ্যাট, কারণ আসলে এর ডায়াগ্রাম ডিজাইন করার জন্য আমার শুধু ডি এ হইলেই হবে। আমার যেহেতু পরবর্তীতে এক্স এর ভ্যালুগুলো লাগবেই, এই জন্য আমি একবারে লিখে ফেলছি আর কি, এটাই। সো যাই হোক, সো আমরা হচ্ছে এর ভ্যালু এখন বের করব। তো এ যেটার থেকে আউটপুট আসছে সেটা কিন্তু ডি ফ্লিপ ফ্লপ, তোমরাই বলছো আগেই। সো ডি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা লাগবে, এটা কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে না। আবার বলতেছি, ট্রুথ টেবিলগুলো কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে না। সো ফার্স্ট অফ অল এর অংশটা এখানে ডিজাইন করেই দেওয়া আছে কিছুটা অংশ। তো ফার্স্ট নেগেটিভ এজের আগ পর্যন্ত আসলে আমাদের কিছু করার নাই। ফার্স্ট নেগেটিভ এজের আগ পর্যন্ত আমার সিগন্যাল অলরেডি যেখানে দেওয়া ছিল ওই জায়গাতেই থাকবে। সো নেগেটিভ ছিল, আমরা নেগেটিভেই রাখছি। মানে জিরোতে ছিল, জিরোতেই রাখছি। এখন ফার্স্ট নেগেটিভ এজ পাইলাম। এই ফার্স্ট নেগেটিভ এজের ইমিডিয়েট আগের স্টেপে ডি এ এর ভ্যালু হচ্ছে 1। সো এবার ট্রুথ টেবিলে আসবো। ট্রুথ টেবিলে এসে দেখব ফ্লিপ ফ্লপের ইনপুটে যদি 1 থাকে তাহলে আউটপুটে কত বসে? আউটপুট হচ্ছে কিউ, তাহলে আউটপুটে বসে হচ্ছে 1। তো আউটপুটে যদি 1 বসে, তাহলে যে আউটপুটে 1 বসে, তাহলে এ এর সিগন্যালটাকে আমাকে 1 এর দিকে নিতে হবে। 1 এর দিকে নিলাম এবং কন্টিনিউ আপ টু নেক্সট নেগেটিভ এজ, পরবর্তী নেগেটিভ এজের আগ পর্যন্ত কন্টিনিউ করছি, করে তার ইমিডিয়েট আগের স্টেপে ডি এর ভ্যালু হচ্ছে 0। তো 0 থাকলে আউটপুটে বসে হচ্ছে 0। এই যে সিগন্যালটাকে আমরা এবার 0তে নামাচ্ছি এবং কন্টিনিউ করব আপ টু নেক্সট নেগেটিভ এজ। সো এই যে নেক্সট নেগেটিভ এজে আসছি, এসে এখানে ডি এর ভ্যালু দেখছি 1। সো 1 এর জন্য আউটপুটে 1। সো এই যে সিগন্যালটাকে আবার 1 এর দিকে নিব, নিয়ে কন্টিনিউ আপ টু নেক্সট নেগেটিভ এজ, এখানেও ভ্যালু 1, তাহলে 1ই হবে কিউতে। সো আপ টু নেক্সট নেগেটিভ এজ, এখানেও ভ্যালু 1, ডিতে 1 এর জন্য আউটপুটে 1। সো 1ই কন্টিনিউ করতেছি আপ টু নেক্সট নেগেটিভ এজ, এইখানে ভ্যালু 0, 0-র জন্য 0 হবে। সো সিগন্যালটা এখন 0-তে নেমে আসবে এবং এই পর্যন্ত এসে শেষ। এটা হচ্ছে আমার এর ডায়াগ্রাম। এর ডায়াগ্রামটা কিভাবে আঁকলাম, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে স্যার? ওকে। সো কোশ্চেন নাই, এতক্ষণ যেভাবে আঁকছি ওই অনুযায়ী আসলে সেম টু সেম। সো এ আঁকলাম। এখন এ আঁকা হইলে এখন আমার কাছে দেখো এর ডায়াগ্রামও আছে, এক্স এর ডায়াগ্রামও আছে। তাহলে ওই যে ডিবি যেটা, অর্থাৎ এ এক্স অর এক্স, এটা মানে এইটার জন্য তো আমার এ আর এক্স এর ডায়াগ্রাম দরকার ছিল। সো সেটা আমি পেয়ে গেছি। এবার ডিবি যেহেতু একটা আসলে বেসিক্যালি ইনপুট, সো ইনপুট লেখার সময় কিন্তু আমাকে এই ট্রিগারিং হিসাব করলে হবে না। ইনপুট লেখার সময় কিন্তু আমার প্রত্যেক স্টেপেরই ভ্যালু লাগবে। এক্স এরও প্রত্যেকটা স্টেপের ভ্যালু লাগবে, এ এরও প্রত্যেকটা স্টেপের ভ্যালু লাগবে। সো আমি এখন ওই ভ্যালুগুলো লিখে দিব। এক্স এর তো কিছু কিছু অংশের ভ্যালু আমি লিখছি, সো বাকিগুলা হচ্ছে এখানে লিখে দিই। সো প্রত্যেকটা স্টেপেই এক্স এর ভ্যালু কি কি থাকে না থাকে সেগুলা লিখে দিলাম। সো সিমিলারলি এ এর অংশগুলাও লিখে দিই, 0 0, তারপরেরগুলা যেমন এখানে 1 0 0 1 1 1 1 0 এরকম। স্যার এক্স এর লাস্টটা 1। কোনটা? সরি, রাইট, এক্সেল লাস্টেরটা 1, ভুল লিখছিলাম।
সো এই হচ্ছে আমার এক্স এবং এ এর প্রত্যেকটা স্টেপের ভ্যালুগুলো লিখে দিব। এখন হচ্ছে আমি ডি বি এর অংশটা করব। তো এ ডি বি ইকুয়ালস টু হচ্ছে এ এক্সর এক্স। তো এক্সর গেটের লজিক তো আমরা জানি যে 0 0 যদি থাকে তাহলে হচ্ছে, বা 1 1 যদি থাকে তাহলে আউটপুটে বসে হচ্ছে 0, আর 0 1 বা 1 0 যদি থাকে তাহলে আউটপুটে বসে হচ্ছে 1। সো এইটা অনুযায়ী আমরা এবার ডিবি ডিজাইন করব। যেমন ফার্স্ট স্টেপটাতে এক্স এর ভ্যালু 0 এবং এ এর ভ্যালু 0, তাহলে 0 0 0 0 বা 1 1 যদি থাকে তাহলে আউটপুট 0 তে আসার কথা। তাহলে ডিবি হচ্ছে 0 0 এর জন্য 0 আসবে, সরি। তারপরে 1 0 1 0 এর জন্য 1, রাইট? সো এখানে সিগন্যালটা চলে যাবে হচ্ছে 1 এর দিকে। এরপরে 1 1 1 1 এর জন্য আবার 0, সো সিগন্যালটা 0 তে চলে আসবে। 1 0 1 এর জন্য 1, সো 1 এ চলে গেল। 0 0 এর জন্য 0, 0 0 এর জন্য 0, সো 0 তে চলে আসলাম। এরপরে আবার 0 0, সো 0। এরপরে 0 1, 0 1 এর জন্য 1, তারপরে আবার 0 1, 0 1 এর জন্য 1, তারপরে 1 1, 1 1 এর জন্য 0, তারপরে আবার 1 1, সো 0, তারপরে আবার 1 1 0, তারপরে আবার 1 1 0, এইভাবে লাস্টে গিয়ে 1 0 এর জন্য 1। এইভাবে হচ্ছে ডিবি এর অংশটা ডিজাইন করব। সো খেয়াল করো আবার যে যখন আমি ইনপুটের কোনো ডায়াগ্রাম ডিজাইন করতেছি তখন কিন্তু আমার ট্রিগারিংটা দেখার কোনো প্রয়োজন নাই, বিকজ ইটস এন ইনপুট। ট্রিগারিংটা দেখবো শুধুমাত্র আউটপুটের ক্ষেত্রে। ইনপুটের ক্ষেত্রে আমরা জাস্ট নর্মাল ইকুয়েশন যেভাবে এতদিন ধরে বের করে অভ্যস্ত, ইকুয়েশন বের করবো, ইকুয়েশন বের করে সেই নর্মাল লজিক গেটের লজিক অনুযায়ী যেটা আসে ভ্যালু, ওই ভ্যালুর সাথে বেস করে, ওই ভ্যালুর উপর বেস করে হচ্ছে আমরা ওইটার ডায়াগ্রামটা ডিজাইন করব। সো এখানে পুরা জিনিসটাই করা আছে, এ এর ডায়াগ্রাম আর এই যে এরপরে হচ্ছে ডিবি আমি যেভাবে স্টেপ বাই স্টেপ ডিজাইন করছি এখানে এরকম পুরা জিনিসটাই হচ্ছে ডিজাইন করে দেওয়া আছে আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে আমার ডিবি পর্যন্ত ধরো আসলো। তো এইবার ডিবি যদি কেউ বের করতে পারি তাহলে এরপরে আমরা বি বের করতে পারবো অ্যাজ ইউজুয়াল। সো বি কিন্তু আবার আউটপুট, বি হচ্ছে এই সেকেন্ড ফ্লিপ ফ্লপের আউটপুট। সো এই আউটপুট বের করতে হইলে আমার ডিবি এর হেল্প লাগবে। ডিবি তো আমি বের করলাম, এখন আউটপুট যেহেতু তার মানে এইটা আবারও সেই নেগেটিভ এজ ট্রিগার্ডের অংশগুলো মেনটেন করতে হবে, কারণ এই ফ্লিপ ফ্লপও কিন্তু নেগেটিভ এজ ট্রিগার্ড। সো এখন আমার এই বি এর আউটপুটটা বের করার জন্য হচ্ছে, মানে বি এর ডায়াগ্রামটা ডিজাইন করার জন্য আমার হচ্ছে এই নেগেটিভ এজগুলা দেখতে হবে। সো নেগেটিভ এজগুলো তো আমি অলরেডি আইডেন্টিফাই করেই রাখছি। একটা জিনিস অনেকের কিন্তু কনফিউশন হয় যে স্যার নেগেটিভ এজ বলতেছেন, তো নেগেটিভ এজ তো হচ্ছে আমার এই প্রত্যেকটা সিগন্যালের জন্যই কি বের করব বা সামথিং। বিষয়টা আসলে এরকম না। আমি কিন্তু শুরুতেই বলছি এটা, যে এজ যখন আমরা বের করতেছি, নেগেটিভ এজ হোক বা পজিটিভ এজ হোক, সেটা কিন্তু আমার এই ক্লকের সিগন্যালের উপর বেস করে, ক্লকের সিগন্যালের উপর বেস করে যে এজ ফাইন্ড আউট করতেছি সেটাই কিন্তু আমার সবকিছুর জন্য অ্যাপ্লিকেবল। আমার কিন্তু প্রত্যেকটা জিনিসের সিগন্যালের জন্য আলাদা আলাদা নেগেটিভ পজিটিভ এজ না, আমার পুরা ডায়াগ্রামের জন্যই ক্লকের সিগন্যালটার উপর বেস করে আমি পজিটিভ আর নেগেটিভ এজ বের করব, অ্যান্ড দ্যাট ইজ অ্যাপ্লিকেবল ফর অল দ্য ইনপুটস, অল দ্য আউটপুটস। ঠিক আছে, সো এটা একটু খেয়াল রাখতে হবে। সো আমি তো নেগেটিভ এজগুলো আগেই আইডেন্টিফাই করে রাখছি, তো সেটা অনুযায়ী এই নেগেটিভ এজগুলো আসে হচ্ছে যে এই জায়গায়, রাইট? সো যেটা আগে আইডেন্টিফাই করছি এই জায়গাগুলা। সো তার ইমিডিয়েট আগের স্টেপগুলাতে ডিবি এর ভ্যালু কত সেটা লিখবো। যেমন ডিবি এর ভ্যালু এখানে 1, এখানে 1, এখানে 0, এখানে 1 0 এবং 0। সো এইভাবে লিখলাম। লেখার পরে এবার বি এর অংশটা ডিজাইন করব। সো এটা যেহেতু ডি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটাই লাগবে। তো আমরা এটা অলরেডি একবার করছি যে ডিতে 0 থাকলে আউটপুটে 0, ডিতে 1 থাকলে আউটপুটে 1। সো সরি, ফার্স্ট নেগেটিভ এজের আগ পর্যন্ত আসলে আমার কোনো চিন্তা ভাবনা নাই। সো ফার্স্ট নেগেটিভ এজের আগ পর্যন্ত আমার সিগন্যাল যেখানে ছিল ওইটাতেই থাকবে। সো ফার্স্ট নেগেটিভ এজের ইমিডিয়েট আগের স্টেপে ডিতে ভ্যালু আসছে হচ্ছে 1। তো ডিতে যদি 1 থাকে তাহলে আউটপুটে 1, তাহলে আমার সিগন্যালটা 1 এর দিকে নিতে হবে। 1 এর দিকে নিলাম এবং কন্টিনিউ করব কতক্ষণ? আপ টু নেক্সট নেগেটিভ এজ। সো নেগেটিভ এজগুলো নিয়েই আমরা শুধু কনসার্নড আউটপুটের ক্ষেত্রে। সো গেল, গিয়ে নেক্সট নেগেটিভ এজের ইমিডিয়েট আগের স্টেপে ভ্যালু আসছে আবার 1, 1 এর জন্য 1ই আসবে আউটপুটে। যে ইনপুটে যদি 1 থাকে তাহলে আউটপুটে 1। সো গেল, 1এই রাখলাম। তারপরে আসছে হচ্ছে নেক্সট নেগেটিভ এজের আগ পর্যন্ত গেলাম, গিয়ে এখানে আসলো 0। সো 0 এর জন্য হচ্ছে আউটপুটে 0 আসবে। সো আমার হচ্ছে এটা 0 তে নিলাম।
এরপরে আবার হচ্ছে 1, 1 এর জন্য 1, সো 1 এ গেল। এরপরে আবার হচ্ছে 0, 0 এর জন্য 0, তারপরে আবার 0, সো 0 এর জন্য 0। সো এইভাবে হচ্ছে এই পুরা সিগন্যালটা হচ্ছে কন্টিনিউ করব। ঠিক আছে? সো কন্টিনিউ করে এটা শেষ করলাম। এই যে বি এর জন্য যে ডায়াগ্রামটা সেটা আঁকলাম। এখন বি যদি কেউ আঁকতে পারে, বি এর সাথে সেম কানেকশন দেওয়া হচ্ছে টিসি এর। তাহলে বি এর ডায়াগ্রাম যেটা হবে, টিসি আসলে একই ডায়াগ্রামই হবে। এইজন্য এখানে বি/টিসি দেওয়া আছে। সো এই পুরা ডায়াগ্রামটাই কিন্তু সেম। বি এর জন্য যেটা, টিসি এর জন্য এটা। এখন টিসি যদি কেউ বের করতে পারে, তাহলে অবভিয়াসলি সে হচ্ছে সি এর ডায়াগ্রামও ডিজাইন করতে পারবে। তো সি হচ্ছে ৩ নাম্বার ফ্লিপ ফ্লপের আউটপুট। তাহলে আউটপুট যেহেতু, এটার জন্য অবভিয়াসলি আবার আমারও সেই ট্রিগারিংটা মেইনটেইন করতে হবে। এই প্রশ্নটা নেগেটিভ এজ ট্রিগার্ডের জন্য, এই যে এখানে নেগেটিভ এজ ট্রিগার দেওয়াই আছে। সো নেগেটিভ এজ ট্রিগারের যে জায়গাগুলা, নেগেটিভ এজগুলা, সেই নেগেটিভ এজগুলা আবারও একটু ফিগার আউট করে নিব। সো করলাম। করে তার ইমিডিয়েট আগের স্টেপগুলায় এখানে ভ্যালুগুলা কি, কি আছে টিসি এর ক্ষেত্রে সেটা লিখব। যেমন এখানে 0, এখানে 1, 1, 0, 1, 0। এবার সি এর ভ্যালুগুলা লিখব। তো এগেইন ফার্স্ট নেগেটিভ এজের আগ পর্যন্ত আসলে আমার কোনো চিন্তা ভাবনা নাই। সিগন্যাল যেখানে ছিল সেখানেই থাকবে। ফার্স্ট নেগেটিভ এজ পাইলাম, তার ইমিডিয়েট আগের স্টেপে ভ্যালু আছে 0। এবার টি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলে যাব। যেহেতু এই ৩ নাম্বার ফ্লিপ ফ্লপটা টি ফ্লিপ ফ্লপ। এই যে ইনপুটের অংশটা দেখেই বোঝা যাচ্ছে। সো ট্রুথ টেবিলে গিয়ে দেখতেছি যে টি এর ভ্যালু যদি 0 থাকে, টি এর ভ্যালু 0 হইলে আউটপুটে নো চেঞ্জ। তো এখানে ইমিডিয়েট আগের স্টেপে ভ্যালু 0 ছিল আসলে। সো 0 থাকলে নো চেঞ্জ, মানে সিগন্যালটা যেখানে ছিল ওই জায়গাতেই থাকবে, কোনো চেঞ্জ হবে না। কন্টিনিউ কতক্ষণ করব? আপ টু নেক্সট নেগেটিভ এজ। নেক্সট নেগেটিভ এজে গিয়ে এখানে তার ইমিডিয়েট আগের স্টেপে ভ্যালু আসছে টিসিতে 1। সো ফ্লিপ ফ্লপের ইনপুটে যদি 1 থাকে তাহলে টগল। টগল মানে সিগন্যালটা এখন যেখানে ছিল তার থেকে অপোজিট ডিরেকশনে চলে যাবে। চলে গিয়ে কন্টিনিউ আপ টু নেক্সট নেগেটিভ এজ। নেক্সট নেগেটিভ এজে আবার 1, 1 মানে টগল। তো সিগন্যালটা এতক্ষণ 1 এ ছিল, এখন চেঞ্জ হয়ে আবার হচ্ছে 0 তে চলে আসবে। আসলো, টগল হইলো। এখন আবার আছে হচ্ছে 0। সো 0 হইলে আমার হচ্ছে নো চেঞ্জ। নো চেঞ্জ মানে হচ্ছে সিগন্যালটা যেখানে ছিল ওই জায়গাতেই থাকবে। সো গেল। এরপরে হচ্ছে আবার 1, 1 মানে হচ্ছে টগল। সো টগল হইলো। এরপরে আবার 0, 0 মানে নো চেঞ্জ। সো সিগন্যালটা যেখানে ছিল ওই জায়গাতেই থাকবে। সো এইভাবে হচ্ছে এই পুরা সিগন্যালটা কিন্তু চাইলে ডিজাইন করা যাবে, যেটা এখানে স্টেপ বাই স্টেপ আমরা পুরাটাই ডিজাইন করে দিছি আরকি। সো এই হচ্ছে আমার সি এর যে সিগন্যালটা আসলো সেটা। সো এইভাবে স্টেপ বাই স্টেপ একটা বের করে তারপরে আরেকটা, তারপরে আরেকটা। এইভাবে কিন্তু কয়েকটা স্টেপে আমরা এই ফাইনাল পর্যন্ত আসলাম। এবং এই পুরা জিনিসটার জন্য কিন্তু তোমার প্রশ্নে শুধুমাত্র এই সার্কিট ডায়াগ্রামটা দেওয়া থাকবে এবং হচ্ছে যেগুলা ম্যান্ডেটরি একদম থাকা দরকার শুধু আমরা সেগুলা রেখে দিব। আর বাকিগুলা কিন্তু কিছু থাকবে না। সো তুমি স্টেপ বাই স্টেপ এখান থেকে হিসাব করে, করে এ বের করছো, তারপর ডিবি বের করছো, তারপরে এটা, তারপরে এটা। সো একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট। সো ইউ আন্ডারস্ট্যান্ড যেখানে আসলে ফার্স্ট সেটটা ঠিকঠাক মতন বের করা ইজ ভেরি ইম্পর্টেন্ট আরকি। কারণ ফার্স্ট সেটটা যদি ভুল হয় তাহলে আসলে পরেরগুলাও ভুল হবে। যেহেতু এখানে একটা জিনিস কিন্তু আরেকটা জিনিসের সাথে কোরিলেটেড। ঠিক আছে? সো এইরকম কিন্তু প্রশ্ন থাকে পরীক্ষায়। সো গত সেমিস্টারের ফাইনালে আসলে দেখা গেছে যে এরকম একটা প্রশ্নই দেওয়া হয়েছিল। 7 মার্কস টোটাল ওইটার মধ্যে। তো ওই আ যারা আসলে ওইটা পারছে খুব সহজেই নাম্বার পেয়ে গেছে। কারণ ৭ টা সিগন্যালে ৭ মার্ক। তো প্রত্যেকটা সিগন্যালের জন্য ১ মার্ক করে। সো একটা ঠিক করলে তার পরেরটা ইজিলি ঠিক হচ্ছে। এখন হ্যাঁ, যারা ভুল করছি তাদের ক্ষেত্রে মার্কিংটা কিভাবে করা হয়েছে? তাহলে কি ০ পাওয়া গেছে? কারণ যখন তুমি ফার্স্ট সেটটা ভুল করবা তখন তো তোমার এর পরের সবগুলাই ভুল হবে। তো টেকনিক্যালি ইভেন দো সবগুলাই ভুল, বাট আমরা আসলে এখানে দেখা গেছে যে ০ তে মার্কিং করি নাই আসলে। মানে ৭ টার মধ্যে ১ম টা ভুল গেল, তাহলে তো প্রত্যেকটাই ভুল। তো এখানে দেখা গেছে যে ৭ এর মধ্যে হয়তো ৩ দেওয়া হইছে আরকি। সো অ্যাবাউট লাইক 40-45% মার্ক এরকম আরকি। তো হচ্ছে ওইটুকু দেওয়া হইছে আরকি। বাট এই প্রশ্নটা আসলে ঐরকম আ কম নাম্বার পাওয়ার মতন প্রশ্ন না। কারণ এই প্রশ্নগুলা খুব সহজ। যেটা তোমরা দেখতেছো অলরেডি, তুমি এখন আনসার করতে পারতেছো। সো জিনিসগুলা খুবই সহজ আসলে। অ্যাজ লং এজ ইউ নো দ্য ট্রুথ টেবলস, তাহলে আসলে এই জিনিসগুলোতে ভুল যাওয়ার চান্স নাই বললেই চলে। ভেরি ইজি স্টাফ। তো এগুলা মার্ক পাওয়ার মতন কোয়েশ্চেন। এই পুরা চ্যাপ্টার থেকে আসলে এই জিনিসগুলা যেগুলা আসে এগুলা আসলে না পারার কোনো কারণ নাই। এগুলা খুব সহজেই ভালো নাম্বার পাওয়া যায়। তো আ মানে লিখলে মার্ক কাটার মতনও কোনো সুযোগ নাই এখানে, যদি ঠিকঠাক মতন সিগন্যালগুলা ড্র করে ফেললো আরকি। এখানে তো এমন না যে কোনো থিওরিটিক্যাল কিছু আছে বা সামথিং। সো
একটু প্র্যাকটিস করলেই আশা করা যায় যে এগুলা ঠিকঠাক মতোই পারা যাবে আরকি। সো কারো কি কোনো প্রশ্ন আছে এই যে এটা যেটা সলভ করলাম এটা নিয়ে? এনি কোয়েশ্চেনস স্যার? কারো? আচ্ছা। সবাই কি বুঝছি এটা? কিভাবে করা যায় এই ফ্লিপ ফ্লপের এই টাইমিং ডায়াগ্রামগুলা বা ল্যাচের ক্ষেত্রে যেগুলা শুরুতে দেখাইলাম? স্যার আপনি বললেন 7টার জন্য 7 মার্ক, জি, তাহলে কি 7টা আমাদের আঁকতে হবে? জি। এখানে তো ৪ টা ছিল। তো ধরো এটা দিলে হয়তো তোমারে আমি ৪ মার্ক দিলাম। এরকম ৭ টা জিনিস মানে আ আরো বড় ছিল obviously ডায়াগ্রামটা। সো এরকম ৭ টা জিনিসের জন্য ডায়াগ্রাম আঁকতে দিছি আরকি। টাইমিং ডায়াগ্রাম। ওকে স্যার। ওকে। সো স্যার এর ভিতর কি পজিটিভটাও অ্যাড হইতে পারে, রাইট। যেমন এটা নেগেটিভ আছে জন্য? রাইট। এটা নেগেটিভে আছে। এখানে তো ৩ টাই নেগেটিভে আছে। এই ১ম ফ্লিপ ফ্লপও নেগেটিভে, পরেরটাও নেগেটিভে, পরেরটাও নেগেটিভে। এখন এমন হইতে পারে যে এইখানে আমরা আ কোনো একটা নেগেটিভে না দিয়ে ধরলাম যে এই লাস্টেরটা সাপোজ এটা পজিটিভ বানায় রাখলাম। ঠিক আছে? তাইলে কিন্তু তখন তোমার এই লাস্টেরটা হিসাব করার সময় তোমার এই পজিটিভ এজ গুলা হিসাব করতে হবে। তখন কিন্তু আর তুমি এই নেগেটিভ এজ দিয়ে করতে পারবা না। সো আমার এখানে যেভাবে জিনিসটা কভার করা সেটা হচ্ছে সেইম ডায়াগ্রামে আমি সবগুলাই সেইম ট্রিগারিং দিচ্ছি। সবগুলাই পজিটিভ এজ ট্রিগার্ড বা সবগুলাই নেগেটিভ এজ ট্রিগার্ড। বাট এটা তো আসলে খুব একটা ম্যাটার করতেছে না। যদি আমি আলাদা দিতে চাই, তাও কিন্তু আমি আলাদা দিতে পারি এবং তুমি সেটা আলাদা করতেও পারবা। কারণ তুমি তো ট্রিগারিং গুলা বের করতে পারো যে কোনটা পজিটিভ এজ, কোনটা নেগেটিভ এজ। সো যদি এরকম থাকে যে লাস্টেরটা হচ্ছে ডাইরেক্টলি কানেক্টেড, তার মানে এটা তো পজিটিভ এজ ট্রিগার্ড। তো পজিটিভ এজ ট্রিগার্ড যদি হয়, তখন তুমি এই যে এই সি এর অংশটা বের করার আগে এই পজিটিভ এজ গুলা অনুযায়ী তুমি বের করবা। এই পজিটিভ এজ গুলাকে আগে আইডেন্টিফাই করে নিবা। তারপরে এই পজিটিভ এজ গুলার ইমিডিয়েট আগের স্টেপে এই টিসি এর ভ্যালু কি থাকে সেটা লিখবা। ওই অনুযায়ী তখন তোমার সি এর ডায়াগ্রামটা ডিজাইন করতে হবে। বুঝা যাচ্ছে? জি স্যার। ওকে। সো এরকম ২ টা একসাথেও থাকতে পারে আরকি। সো ইটস নট নেসেসারি যে সবসময় শুধু পজিটিভ বা এজ বা শুধু নেগেটিভ এজ এরকম থাকবে। এই আরকি। আচ্ছা। সো এটাই। সো এই পুরা চ্যাপ্টারে আমাদের প্রশ্ন কি আসে? প্রশ্ন আসে হচ্ছে এই যে টাইমিং ডায়াগ্রাম গুলা শিখলা এগুলাই। these are the most important questions. সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ মার্ক থাকবে এখান থেকে। আর এছাড়া হচ্ছে ওই যে তোমরা কিছু ম্যাথ শিখছো আগের দিন। ওই যে ফ্রিকোয়েন্সির ম্যাথ, তারপর ক্লক সাইকেলের ক্লক পিরিয়ডের ম্যাথ, তারপর হচ্ছে ডিউটি সাইকেলের ম্যাথ ওইগুলা আসে। তো ওইগুলা তো ১-১.৫ মার্কের বেশি প্রশ্ন হয় না আসলে। তো মেইনলি এই টাইমিং ডায়াগ্রাম গুলাতেই মার্ক থাকে। বাট এই যে পুরা চ্যাপ্টারে কিন্তু আমি বললাম যে ম্যাথ আসে আর এই টাইমিং ডায়াগ্রাম। তাহলে আসলে বুঝাই যাচ্ছে যে এই চ্যাপ্টারে কিন্তু মার্ক পাওয়া খুবই সহজ এবং এই মার্কটা আসলে না পেতে চাওয়ার কোনো কারণ নাই। কারণ তুমি যদি চিন্তাও করো যে কোন প্রশ্ন কঠিন আসবে বা সামথিং, এই চ্যাপ্টারের প্রশ্ন কঠিন আসার মতন আসলে খুব একটা সুযোগ নাই। কারণ হচ্ছে এট ম্যাক্স কঠিন বলতে কিন্তু আমি তোমার এই সার্কিটটা কঠিন করে দিতে পারি। মানে সার্কিটটা আমি আরো বড় করতে পারি। সার্কিটে আমি আরো গেট কানেক্ট করতে পারি বা সামথিং এরকম করতে পারি। আদার দ্যান দ্যাট এই টাইমিং ডায়াগ্রাম আঁকার জায়গায় তো আমি সিগনিফিক্যান্ট কিছু করতে পারব না। সো অ্যাজ লং এজ তুমি নরমাল সার্কিটের লজিক বুঝো, সার্কিট কিভাবে মানে একটা ইকুয়েশন কেমনে বের করে এটা জানো বা ট্রুথ টেবিল জানো বা ফ্লিপ ফ্লপ গুলা ট্রুথ টেবিল গুলা পারো, তাইলে কিন্তু আসলে টাইমিং ডায়াগ্রাম আঁকায় কোনো কমপ্লিকেশনস আসলে নাই। সো এখানে কিন্তু আমার কোয়েশ্চেন এরকম বড় সিনারিও দিলাম, অনেক ঘুরায় পেঁচায় দিলাম, এরকম করার কিন্তু সুযোগ নাই। ম্যাক্সিমাম যেটা করা যেতে পারে সেটা হচ্ছে এই সার্কিটটাকে আমি আরো কঠিন দিতে পারি। সার্কিটটা আরো বড় বানাইতে পারি। সার্কিটের ইকুয়েশন গুলারে আরো কমপ্লিকেটেড করে দিতে পারি। এই আরকি। সো তোমার জাস্ট বেসিক নলেজটা থাকতে হবে যে whether you can find out equation for an output or an input something like that. সো এগুলার যদি তুমি জিনিসপত্রগুলা বেসিক নলেজটা থাকে তাইলে আসলে এই চ্যাপ্টারের জিনিসপত্র না পারার মতন খুব একটা কারণ দেখতেছি না আরকি। এই চ্যাপ্টারটার উপর তোমাদের কোনো কুইজ হবে না প্রবাবলি। সো একবারে হয়তো এটা তুমি ফাইনালি মানে ফাইনালের সময়ই পড়বা। বাট অ্যাসাইনমেন্টে থাকবে obviously। বাট আদার দ্যান দ্যাট আসলে this is a very easy lecture দেখতেই পাচ্ছ তোমরা। সো ট্রুথ টেবিল গুলা পারলে আসলে এগুলা ভুল যেন না যায় আরকি সেদিকে একটু চেষ্টা করবা। কারো কোনো কোয়েশ্চেন আছে? Any questions? ওকে। সো যদি কোয়েশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমাদের আই গেস ক্লাস এখানেই ডান। সো দিস ওয়াজ আওয়ার লেকচার কোনটা? লেকচার 8। লেকচার আছে হচ্ছে আর ২ টা। সো আমাদের প্রাইমারিলি প্ল্যান তো হচ্ছে
রবিবারে যে ক্লাস আর কি। সো আমাদের তো রবিবারে ক্লাস। সো রবিবারের ক্লাসে হচ্ছে আমরা কুইজ দিব এবং হচ্ছে এর পরের যে লেকচারটা ওইটা শুরু করবো আর কি। সো ফার্স্ট লেকচারটা পড়বো, তারপরে হচ্ছে কুইজটা দিব। তো এখন দেখা যাক, এখন কালকে তো তোমাদের ক্লাস অফ করে দিছে, তো নোটিস তো পাইছোই। সো এখন রবিবারে কি কোনো অ্যানাউন্সমেন্ট দেয় নাকি সেটার জন্য আসলে একটু ওয়েট করতে হবে। আদার দেন দ্যাট, যদি রেগুলার শিডিউলে ক্লাস হয় তাহলে তো আমরা ওই দিন ভার্সিটিতে ফার্স্টে পড়বো, তারপর হচ্ছে কুইজটা দিব আর কি। দ্যাটস দ্য প্রাইমারি প্ল্যান আর কি। সো আপাতত দৃষ্টিতে কিন্তু তোমার এই রবিবারে কুইজ, যেটার সিলেবাস হচ্ছে লেকচার 7, অনলি লেকচার 7, ঠিক আছে? আর অ্যাসাইনমেন্টের ডেডলাইন কবে? আজকে পর্যন্ত মনে হয়, আই গেস আজকে রাত পর্যন্ত। সো ওইটা ঠিকঠাক মতন করে স্যার আজকে রাত পর্যন্ত বলতে স্যাটারডে 11টা 59 পর্যন্ত দেওয়া যাবে না? ডেডলাইন কত কবে পর্যন্ত লিখছি? 19 তারিখ লিখছি না 20 তারিখ লিখছি? 19 তারিখ লিখছি না? 19 স্যার। 19th মানে হচ্ছে আজকে রাত 11টা 59 পর্যন্ত। আর তোমাদের যে কাট অফ টাইমটা থাকে, মানে যে পর্যন্ত সাবমিট করলে তোমার কোনো মার্ক কাটা যাচ্ছে না, সেটা হচ্ছে এর 12 ঘন্টা পর পর্যন্ত। তো আজকে রাতের 12 ঘন্টা পর পর্যন্ত কতক্ষণ হয় স্যার, হিসাব করে নাও, ওই পর্যন্ত। আচ্ছা। সো কালকে দুপুর 11টা 59 পর্যন্ত তুমি উইদাউট এনি ডিডাকশন সাবমিট করতে পারবা, ঠিক আছে? এই আর কি। তো বাট এরপরে যদি তুমি সাবমিট করো তাহলে অবভিয়াসলি মার্ক কাটা যাবে। তো কোশ্চেনগুলো আসলে খুবই সিম্পল। তোমরা কুইজ দিবা একদিন পরে, সো আই এম অ্যাসুমিং যে এগুলো অলরেডি হয়তো তোমাদের পড়াশোনা হইছেও বা পড়তেছো হয়তো। সো এগুলা সলভ করতে খুব একটা বেশি টাইম লাগবে না, এই আর কি। ঠিক আছে? সো অ্যাটেন্ডেন্স নিচ্ছি তাহলে স্যার, একটু রেসপন্স করো। আর যার হয়ে যাচ্ছে সে ক্লাস লিভ দিয়ে চলে যেতে পারো, আমি রেকর্ডিংটা পরে দিয়ে দিব স্ল্যাকে, অসুবিধা নেই। তাহমিদ আয়মান আলম, আশফি সরকার, Yes, sir. লামিসা নওয়াজ অরিন, বর্নিল বড়ুয়া, সাদাত আমিন, Yes, sir. আব্দুল্লাহ আল রিফাত, নাভিদ আহমেদ অর্ণব, তানজিম আশরাফ অর্ণব, ফাহিম ইসলাম ফারহান, Present, sir. ফাহিম শারিয়ান নূর, Present, sir. সুজাইল ইউনুস, সামিহা আলম, নাই। আচ্ছা, আব্দুর রহমান নিবির, নাই। আচ্ছা, সো এক মিনিট, কি হচ্ছেন জয়েন করতে চাচ্ছে। ওকে, সো মাশরাফি হক, ফারহান সাদিক, Present, sir. সাফওয়ান আহমেদ, Present, sir. আলভি বিন মোবারক, ফারিন জামান অদ্রি, Present, sir. সামিয়া সিদ্দিকা রূপ, আচ্ছা 3B, জান্নাতুল নাইমা মাস্তুরা, জোহরাই জান্নাত ঐশী, Yes, sir. আরাফাত বাইজিদ, Yes, sir. নাফিস সাদিক, Present, sir. মোহাম্মদ নাদিদ নাজিল, সুদীপ্ত প্রত্যয়, আশফিয়াতুজ জান্নাত অহনা, Present, sir. আরাফাত হোসেন আহাদ, Sir. অনিন্দিতা শাহিন, Present, sir. মুতাসিম ফুয়াদ, Present, sir. সুলতান মোহাম্মদ ফরিদ, Present, sir. আমিরুন নাহিন, Present, sir. সাদমান ইয়াসির সাকিফ, সাদমান নাই, আহনাফ হোসেন রৌফ, Yes, sir. সামিহা ফাইরুজ উর্বি, Present, sir. সাইদুজ্জামান, ফারহান মোহাম্মদ রাফিদ দিগন্ত, কাজী আদিব হক, রিফাত তাসনিম মম, ফুয়াদ হাসান, মমিনুর রহমান নাবিল, নাই। সেকশন 3 এর কেউ আছে যে বাদ পড়ছি অ্যাটেন্ডেন্স থেকে? এনিওয়ান সেকশন 3 তে কেউ আছে যে বাদ পড়ছি? আচ্ছা, সেকশন 4 এর অ্যাটেন্ডেন্স: ইমরান তালুকদার, ড্যানিয়েল রেদওয়ান রাইদ, মোহাম্মদ মাশিয়াত রহমান। মাশিয়াত রহমান কি আসছো? কাজী নুরশাদ কবির, তালহা জুবাইর তাইফ, Present, sir. নুরশাদ কবির আসছে। আচ্ছা, তালহা জুবাইর তাইফ, তাসুবা আহমেদ, ইবনুল আহমেদ, Present, sir. মোহাম্মদ সাদ, মাহিবুল হোসেন, জুবাইর হাসান, সঞ্জনা তাবাসসুম,
Yes, sir. সাদমিয়া কায়সার তামান্না, প্রেজেন্ট স্যার। ফাহমিদা আফরিন, আবু বকর সিদ্দিক, Present, sir. মোহাম্মদ ইয়ানুর ইসলাম, কারিফ ফায়াজ, Present, sir. ইমরান আহমেদ উপম, তায়াসুক মোহাম্মদ আবির, ইউসুফ করিম, মুনাসিব আল করিম, কাজী ইশতিয়াক ইউসুফ ইরাজ, মাইসারা জামান, রিজভিনা ইসলাম রোজা, Present, sir. শেখ মোহাম্মদ মঞ্জিউল বাড়ি, Present, sir. তাহসিন জামান, মাহফুজুল হাসান, Present, sir. নিশাদ জামান নিয়ম, ইনজামামুল হক, Yes, sir. আসানুল হক অঙ্গন, প্রেজেন্ট স্যার। হোসেন মাহমুদ জুনায়েদ, Present, sir. ফাহমিদা হক মাহিমা, Present, sir. রাফাত ইবনে ইয়াসিন, মুনতাসির মাহির, Present, sir. আতিয়া হক আশা, আবু হেনা মোস্তফা কামাল জয়, মির্জা সাকিব বেগ, Present, sir. জি এম ইশতিয়াক আনোয়ার আলী, sir. অভিষেক বিশ্বাস, Present, sir. মোহাম্মদ জুবাইর জামান, শ্রীমা রয়, Present, sir. সিনথিয়া জাহান, Yes, sir. আনাফ রাফি ভুইয়া। Present, sir. অন্য কোনো সেকশন কেউ আছে 5 বা 6 থেকে? Sir, 6B. 6B কোনটা? Sir, Sadia Ahmed. সাদিয়া আহমেদ। আর আর কেউ? স্যার 5A থেকে প্রভাত আসছে, ওর মাইক কাজ করতেছে না, ওর আচ্ছা, টেক্সট লিখছে। ওকে ফাইন। আর কেউ? এনিওয়ান এলস? Sir, 4A. স্যার সেকশন 4A জুবাইর হাসান আর ওয়াইফাই প্রবলেম হচ্ছে, তো আচ্ছা, একটু বলছে। জুবাইর 4 জুবাইর এটা। 4A. আচ্ছা, মুনাসিব আল করিম দিলাম। আর কেউ বাকি আছি? Section 4A. Mohammed sir. মোহাম্মদ সাদ। Sir, 4B. 4B Nishad Zaman, sir. নিশাদ জামান। আর কেউ? কেউ বাদ আছি? ঠিক আছে তাহলে স্যার, থ্যাংক ইউ এভরিওয়ান। স্যার, জি, ল্যাব নিয়ে একটু কোয়েশ্চেন ছিল স্যার, একটু স্ল্যাকে পাঠাইছিলাম। আচ্ছা, সো আমি রেকর্ডিংটা অফ করে দিই তাইলে, মানে এই ক্লাস রিলেটেড তো আর কিছু নাই, রাইট? আচ্ছা, সো আমি রেকর্ডিংটা অফ করি, মানে শুধু